হ্যাঁ, আসবো। আজকে মূলত আপনাদের প্রবলেম সলভিং এর দিকেই আগাবো। যাদের প্রবলেম আমি তাদেরকে রিকোয়েস্ট করব পিসি থেকে জয়েন হইতে। পিসি থেকে জয়েন হন, তাহলে যেরকম কারো আইডিএম নিয়ে প্রবলেম হচ্ছে, গতদিন আমার আইডিএম নিয়ে প্রবলেম হচ্ছিল, তারপরে কারো হয়তো মার্ফ নিয়ে প্রবলেম হচ্ছে, কেউ হয়তো সফটওয়্যার ডাউনলোড করার পর কোথায় যাচ্ছে খুঁজে পাচ্ছেন না। সুতরাং পিসি থেকে জয়েন হন। আর ততক্ষণ আমরা এই যে তিনজন হাত তুলে রাখছি, আমি তাদের কথা একটু শুনি। যাদের প্রবলেম পিসি থেকে জয়েন হন, আমি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে সুযোগ দেব যে প্রবলেমগুলা, আপনাদের প্রবলেম আপনাদের এন্ড থেকে সলভ হবে, আমার এন্ড থেকে না। আমি দেখাবো আর আপনাদের মনে হবে যে এদিক ওদিক তিনিং বিং করতেছি, ওই এন্ড থেকে না। আপনাদের প্রবলেম আপনারা সলভ করবেন। সাজ্জাদ হোসেন মারুফ ভাই শুনতে পাচ্ছেন? বলেন ভাই। জি, ওই যে আমি তো আজকে একটা ওই দিছিলাম আপনাদেরকে ওই মানে আইডিএম, তারপর হচ্ছে আচ্ছা, আপনি কি পিসি আপনার থেকে জয়েন হয়েছেন? জি পিসি থেকে। আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ারের পারমিশন দিচ্ছি। বাকিরা একটু মিউট হয়ে যাব। আমি সবাইকে মিউট করে রাখতেছি। যাদের মোবাইলের ইউজারদের হচ্ছে ক্লাসটা এখনো হয় নাই, মোবাইল ইউজারদের ক্লাসও আলাদা করে আছে। টেনশনের কোনো কারণ নাই, কিন্তু আপনাদের অনেকের সমস্যা, আমি যদি এক এক করে আপনাদের ক্লাসের বাইরে সমস্যা সলভ করতে যাই, তাহলে আমার একটা হিউজ টাইম লেগে যাবে। বাট এখানে আমি যখন ওপেনলি আপনাদের একজনের সমস্যা সলভ করে দিব, আপনারা বাকি 5 জন বুঝতে পারবেন। এই কারণে আমার ক্লাসের মধ্যে জিনিসটাকে সলভ করা, একটা ক্লাস ইচ্ছাকৃত বাড়ানো, আর কিছু না। আচ্ছা, আপু মারুফ ভাই। আপু আপনি আইডিএমটা দেখাবেন বলছিলেন, যে ওটা আপনারা কি প্রবলেম ছিল ওটা ক্লিয়ার করবেন বলছিলেন, ওটা একটু বাকি আচ্ছা, আছে। মারুফ ভাই কি দেখাচ্ছে আমরা দেখি। মারুফ ভাই এন থেকেই না আর হয় এটা আমরা ইয়ে করবো। আর এটা রেকর্ড করি না, রেকর্ড করি হ্যাঁ, আজকে রেকর্ড প্রবলেম আছে ছিল। ভাইয়া, সেই প্রথম থেকে রেকর্ড চলতেছে। আজকের ক্লাসটা আমাকে ড্রাইভে দিতে হবে। আচ্ছা মারুফ ভাই কই গেলেন? আমি শেয়ার কিন্তু, করব, স্ক্রিন শেয়ার করব। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেন। ওকে। একটু দ্রুত দিতে হবে মারুফ ভাই। স্ক্রিনটা তো শেয়ার হচ্ছে না, তো পারমিশন দিয়ে রাখলাম, কোথায় প্রবলেম? শেয়ারের অপশনটা আসতেছে না, আপনি তাহলে একটু লগ আউট হয়ে আবার মানে লগ ইন শেয়ার করেন। অপশনটা আসতেছে না। না ভাই, আমার এখান থেকে হুম, শেয়ারের অপশন, ঠিক আছে। শেয়ারের ইয়ে দেওয়া, শেয়ারের পারমিশন দেওয়া। আচ্ছা মারুফ ভাই ট্রাই করতে থাকুক। কাদের ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি আমি। তাহলে কি আমারই স্ক্রিন শেয়ারে যাইতে হবে? হ্যালো? হ্যালো। হ্যাঁ, আচ্ছা, আমি কি শেয়ার করব? আমারও আইডিএম এর সমস্যা। আচ্ছা ঠিক আছে, শেয়ার করেন ভাই। হুম। আচ্ছা আপু, আমি একটি কথা বলি। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, আমার স্ক্রিন কি আমি দেখা যাচ্ছে? আচ্ছা, আমি কার আচ্ছা, স্ক্রিন উনি দেখতে কথা বলে পাচ্ছি? পরে বলবেন। ইশতিয়াক ভাইয়ের স্ক্রিনটা বোধহয় দেখতে হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ 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 আপু, হ্যাঁ। আমারটা আচ্ছা দেখা মারুফ যাচ্ছে? ভাই, আপনি একটু হোল্ড অন হন, হচ্ছে আমরা আপনার স্ক্রিনে পরে আসছি। বাকিরা মিউট ওকে। হয়ে থাকবো। আচ্ছা, আমার যেটা হচ্ছে কি আইডিএম এখানে আসতেছে, কিন্তু আমি আইডিএম অনেক আগে একবার ইউজ করছিলাম। হ্যাঁ, সেটার ক্ষেত্রে কি হয়, যখন কিছু আমরা প্লে করি, এইদিকে আইডিএম এর একটা পপ আপ ইয়ে আসে ডাউনলোড করার জন্য। এখন এখানে আসতেছে, কিন্তু আইডিএম দিয়ে ডাউনলোড করার বিষয়টা তো আসলে আসতেছে না। এইটার জন্যই সমস্যা। আমি আইডিএম এর আপনার যেগুলো যেগুলো ডাউনলোড করতে বলছিলেন, হুম, আমি একটু দেখাই। এইগুলো সবই ডাউনলোড করা আছে আমার পিসিতে। এটা কি ভাইয়া এই যে আইডিএম এর, হ্যাঁ, হ্যাঁ আইডিএম এর এক্সি ফাইল, আইডিএম এর এক্সি ফাইল, ট্রায়াল ফাইল রিসেট। ডিসেট। আচ্ছা তারপর হচ্ছে আপনার আরেকটা ওই যে ডাউনলোড ম্যানেজারে এই এগুলো সব, হ্যাঁ, আইডিএম পাবপিলার, এগুলো সব ইনস্টল করা আছে। আচ্ছা, সব ইনস্টল করছেন। আপনি কি অন্য কোনো ব্রাউজারে চেক করছিলেন যে এটা আসতেছে কি আসে নাই? এটা তো আসলে করা হয় না, আমার তো অন্য ফায়ারফক্স একটা আছে। ব্রাউজারে একটু ট্রাই করেন তো। হুম। আর এটা হচ্ছে লাইসেন্স খুঁজে, যখন পিসি অন করি লাইসেন্স কিটা খুঁজে আর কি। কেন? এটা লাইসেন্স কি তো ওইভাবে খোঁজার কথা না। আচ্ছা, এটা আসতেছে না।
এটা না, আপনি ক্রোমেই যান, অন্য একটা হুম হুম ব্রাউজারে যান। এটা ফায়ারফক্স। আপনাকে অন্য কোনো ক্রোমে জিমেইল খোলা আছে? ক্রোমেই যান, অন্য কোনো জিমেইল হুম খোলা হুম আছে এখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, অন্য একটা জিমেইল থেকে যান। হুম। এইভাবে না, আপনি ওই যে উপরে যে আপনার লোগোটা আছে না? এটাতে হ্যাঁ, এটাতে এটাতে হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে নাই? এখানেও আছে। হ্যাঁ, এখান থেকে যান তো। ওকে, এখান থেকে ইউটিউবে যান। হুম, আচ্ছা, যে কোনো একটা বিশেষ করে এত পরিমাণে অ্যাড দেন না, এখানেও তো মানে আসতেছে না। আচ্ছা, একটু এখানে আসতো আর কি বিষটা, লোড হতে হবে। এখানে আসছে, হ্যাঁ, এটাও তো আসতেছে না। আচ্ছা, আপনি অন্য উপরে লেখেন তো পিক্সেলস। কোথায়? আরেকটা পিআই, দেবে? হ্যাঁ, পিক্সেলস লেখেন, PIXL, পিৎজা বে পিক্সেলস একটা লিখলেই হইলো। হ্যাঁ, এন্টার। এটা না, পিক্সেল, একটু নিচে আসেন স্ক্রল করে। পিক্সেলস, পিজ্জা বে, পিজ্জা পিৎজা বে বে না, দেন তাহলে। পিৎজা বেতে আসেন। পিজ্জা বে, পিৎজা, হ্যাঁ, ওই যে আসছে। হুম, যান, ভিডিও। ভিডিও হুম, ক্লিক করবো? ক্লিক করার দরকার নেই, আপনার আইডিএম ঠিকঠাক মতো ইয়ে হয় নাই, অ্যাক্টিভেট হুম হয় নাই কোনো কারণে। আইডিএম এ ঝামেলা। হুম আপনি আরেকবার এটা কি, সব বাদ দিয়ে আরেকবার ইনস্টল করে দেখেন। তাহলে এটা একদম পুরো প্রসেস আরেকবার করে দেখবো পুরা সেটাই? প্রসেসটা আরেকবার করে দেখবেন। হুম, তাহলে এখানে কি এই এখানে এইরকম ফোল্ডার তো ঠিক আছে, এটা আলাদা কোনো ফোল্ডার নিয়ে 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 যেতে হবে, এটা তো না, ডাউনলোড ফোল্ডারে আলাদা আমার। কোনো ফোল্ডারে নিতে হবে না, জাস্ট আইডিএম এর ফাইলটা, ওই আইডিএম এর ইএক্সিটা আজকে আবার ডাউনলোড করে নেবেন। আর বাকি এগুলো সব ফোল্ডারগুলো, ডিলিট করে দিব? বাকিগুলো ডিলিট করতে পারবেন না, বিশেষ করে ওই যে পাপ কিলারটা ডিলিট হবে না, বাট ট্রায়াল আচ্ছা রিসেটটা আচ্ছা ডিলিট হবে। ট্রায়াল রিসেট ডিলিট করারও দরকার নাই। হুম হুম পাপ কিলারটাকে অন্য একটা ফোল্ডারে নিয়ে ওইখানে আপনি হচ্ছে নতুন করে পাপ কিলারটাকে ইনস্টল করে নেন। ওকে, হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু প্রসিডিউর একটু ট্রাই ট্রাই করবো আর কি। করেন, একটু ট্রাই করেন। আচ্ছা, মারুফ ভাই, আচ্ছা ঠিক আছে। অন্য কোনো ব্রাউজারে কেন কাজ করে না ভাই? আইডিএম এর আইকন আসে। মারুফ ভাই, স্ক্রিন শেয়ার দেন। জি আপু, স্ক্রিন দেখা যাচ্ছে? না ভাইয়া, আমরা অন্ধকার দেখতে পাচ্ছি। এবার দেখা যাচ্ছে। আচ্ছা, আমি গ্রামে হটস্পট নিয়ে ট্রাই করতেছি আর কি, আচ্ছা, এই জন্য হয়তো একটু নেটওয়ার্কটা প্রবলেম আছে। একটু নেটওয়ার্ক বাড়তেছে। আচ্ছা, আপনার আইডিএম এ কি সমস্যা? আমার আইডিএম হচ্ছে, প্রবলেমটা হচ্ছে আপু ওই যে আপনি তো বের হয়ে গেলেন। ভাইয়ের আইডিএম ইন্টারনেটে বেশ সমস্যা। আচ্ছা, ইনস ওকে, এক্সটেনশনে ঝামেলা, আসতেছি, এক্সটেনশনের প্রবলেম সলভ করে দিব। অনেক অনেক সমস্যা, আমাকেই হাত দিতে হবে। আচ্ছা আপু, আমি একটা কথা আচ্ছা আপু, আইডিএমটা আমার মনে হয় আপনার পিসিতে দেখান, তাইলে হ্যাঁ, দেখা যাচ্ছে যে আপনার যে প্রবলেমটা ওটাও সলভ হবে, আমরাও হয়তো বুঝতে পারবো এটা কেন আসতেছে না সেটা। আচ্ছা, এটা আপু আইডিএমটা আমিও দিছিলাম, আমার পিসিতেও হয় না। এটা হচ্ছে আমার একটা ব্রাউজার। এখান থেকে আমি ইয়েতে যাচ্ছি, আপনার ম্যানেজ এক্সটেনশনে যাচ্ছি। অনেকের ক্ষেত্রে হয় এই জায়গাটায়, দেখেন আইডিএমটা যেমন আছে, আপনাদের নাই আইডিএম, একেবারেই নাই। আপু, হুম, একটা কথা বলতে চাচ্ছিলাম, আমাকে একটু আইবিএম টা একটু বোঝাবেন। পাপ কিলার আইবিএম মানে আমি একটু বুঝতেছি না এসব কি। ভাইয়া কি আজকে ফার্স্ট ক্লাস? ফার্স্ট ক্লাস বলতে প্রিভিয়াস ক্লাসটা আমি একটু লেট করে ঢুকছিলাম তো।
আচ্ছা, ক্লাসটা দেখতে হবে ভাইয়া, বলা আছে, তারপরে মোটামুটি আজকে একটা আইডিয়া পাবেন। আচ্ছা আচ্ছা, ধরে নিচ্ছি এই যে রিমুভ করে দিলাম আমার আইডিএম এর। আপু এক এক লাইন ওনাকে বলে দেন, তাহলে ওনার কনফিউশন ক্লিয়ার হয়ে গেল। আইডিএম মানে হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আর কি, যেটা দিয়ে আমরা ভিডিও কি অনেক কিছু করি, করা। আমরা তো বিভিন্ন জিনিস ডাউনলোড করি। ধরেন আমি একটা ভিডিও দেখতেছি ইউটিউবের কোনো ভিডিও যদি আমি ডাউনলোড করতে যাই, তাহলে আমাকে আলাদা করে এই ভিডিওটার লিংক নিতে হবে, লিংক নিয়ে আলাদা একটা সাইটে যেতে হবে, সেখানে যাওয়ার পরে সেখান থেকে আমাকে আলাদা করে ডাউনলোড করতে হবে। বাট আইডিএম যদি ইনস্টল করা থাকে, আপনার বিভিন্ন জায়গা থেকে যত ভিডিও আছে, যত অডিও আছে, সেই সমস্ত জিনিসগুলা আমরা খুব ইজিলি ওখান থেকে ডাউনলোড করতে পারি। আপাতত আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো না, কারণ আমি এই ব্রাউজার থেকে আইডিএম এক্সটেনশনটা উড়াই ফেলছি। প্রথমে আমি এক্সটেনশনটা নিয়ে আসবো, দেন ডাউনলোড করব। মনে রাখেন মার্ফেও যাব। আচ্ছা, আমি তো এক্সটেনশন উড়াই ফেলছি, আমার এক্সটেনশন এখানে নাই। তাহলে আমাকে প্রথমত যেটা করতে হবে, নরমালি আমরা এইরকম একটা মোডে থাকি, নরমাল মোডে, ডেভেলপার মোডে থাকি না। আমি ডেভেলপার মোডটা অন করে দেব। দেন এইখানে যখন আইডিএম এর কথাবার্তা চলতেছিল, এখানে একটা মানে ফাইলের নাম লেখা আছে IDMGCEXT-CRX। এই ফাইলের নামটা মনে রাখতে হবে। এই ফাইলটা আমি কোথায় পাবো? দিস পিসিতে যাব, তারপর এখানে আসব, প্রোগ্রাম ফাইলসে আসব। এর মধ্যে দেখেন আইডিএম, এখানে কিন্তু আমার প্রোগ্রাম ফাইলস দুইটা। আমি এটাতে আসছি, এখানে আমার আইডিএম আছে, এই যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এটার মধ্যে আসব। তারপর ফাইলটার নাম কি ছিল? IDMGCEXT-CRX। মিলছে? এই জিনিসটাকে আমি একটু ছোট করে নিলাম। আমি একটু এটাকে এই সাইডে রাখি, তারপর দেখাচ্ছি। আমার এই ফাইলটা, আপু এটা কি একটু আপনার মনিটরটাকে একটু বড় করে জুম করে দেখানো যায়? কারণ হচ্ছে এখান থেকে তো ছোট ছোট দেখা যায়, একই ক্লিয়ার আসে না। মনিটরে দুইটা রাখতে গেলে আর জুম করার জায়গা নাই ভাই। একই মনিটরে দুইটা রাখতে হচ্ছে, তো আর জুম করার জায়গাটা আসলে হচ্ছে না। কিছুই না, এক্সটেনশনের পেজটা অন রাখছি, আর এখান থেকে এই যে ফাইলটা, আমি তো নাম তো দিয়েই দিলাম, এই যে ফাইলটা IDMGCEXT, এই যে IDMGCEXT, জাস্ট মিলাইলেই হবে, আর কিছু না। এইটাকে নিয়ে এসে ডেভেলপার মোড অন থাকা অবস্থায় এটাকে এর মধ্যে ছেড়ে দিতে হবে, ড্রপ টু ইনস্টল। আপনাদের যাদের আইডিএম এর এক্সটেনশন ইনস্টল করা নাই, তাদের এইভাবে করলে আইডিএম এর এক্সটেনশনটা ইনস্টল হয়ে যাবে। এবার আমি যাই, বড় করে দেখেন আমার আইডিএম এর এক্সটেনশন আবার চলে আসছে। এবার আপনি ডিটেলসে ক্লিক করবেন, ডিটেলসে ক্লিক করার পরে পিন টু টুলবার, দেন অ্যালাউ ইনকগনিটো মোডে অ্যালাউ করে দিতে হবে, অন্যান্য ইউআরএল ও অ্যাক্সেস যেন থাকে। এররের ক্ষেত্রে আমি আর কিছু দিলাম না। এই মোটামুটি আইডিএম এর প্রবলেম আমার সলভ। অনেকের ক্ষেত্রে কি হচ্ছে, অনেকের ক্ষেত্রে যেটা হচ্ছে, আপু কি হলো সাজ্জাদ ভাই কি আউট হয়ে গেল? আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, অনেকের ক্ষেত্রে কি প্রবলেম হচ্ছে, যেটা আমার গতদিন হচ্ছিল, আমার আইডিএমটা কোনো ব্রাউজার থেকেই আমি ধরতে পারতেছিলাম না, কোনো জায়গায় এক্সটেনশন ঠিকঠাক মতো আসছিল না। নাম্বার 2, বারবার আমাকে আইডিএম বলতেছিল তোমার আইডিএম ঠিকঠাক মতো ইনস্টল করা হয় নাই। সেক্ষেত্রে আমি কি করছি, আমি জাস্ট আইডিএম এর আজকের ফাইলটা ডাউনলোড করছি, সোজা আমি এখানে ব্রাউজারে চলে গেছি, আইডিএম লিখছি, আইডিএম ডাউনলোড। এখান থেকে আমি আজকের ফাইলটাকে ডাউনলোড করছি, এটা করে আমি রিইনস্টল করে দিছি। আমি পাব কিলার ডিলিট করি নাই, আমি ট্রায়াল রিসেট ডিলিট করি নাই, আমি কিচ্ছু ধরি নাই। জাস্ট আপনার আইডিএম এর ওই পার্টটাকে আমি রিইনস্টল করে দিছি, কোনো জায়গায় থেকে কোনো কিছু আনইনস্টল করিনি, কিচ্ছু করি নাই, জাস্ট রিইনস্টল করে দিছি। দেওয়ার পর আমার আইডিএম কিন্তু ঠিক হয়ে গেছে। কারো যদি এইরকম হয় যে আইডিএম নড়াচড়া করতেছে না, সেক্ষেত্রে আপনারা এই কাজটা করতে পারেন। গতদিন আমাদের আরেকটা ছিল হচ্ছে মার্ফে ঢুকছিলাম আমরা আবার একটু মার্ফে যাই। আপু আসসালামু আলাইকুম। আপু ওয়ালাইকুম। ম্যাকের ক্ষেত্রে কিভাবে কাজ করব আমরা? এখানে আপনাদের একটা অ্যাড্রেস দেওয়া আছে fileshare.com। এইখানে গিয়ে আপনি ম্যাকের যেসব সফটওয়্যার গুলো আছে, এখান থেকে আপনি পাবেন ম্যাকের সফটওয়্যার গুলা ইজিলি। আচ্ছা আপু, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ভাইয়া।
আচ্ছা, মার্ভটা আগে শেষ করে আপনাদের এগুলো দেখানো হয় নাই সেদিনকে, সেটাকে আসবো। মার্ভ কোথায় গেল? এখান থেকেই যাওয়া যাচ্ছে। আপনাদের অনেকের আর একটা প্রবলেম হচ্ছে। মার্ভ নিয়ে প্রবলেম ছিল কার? আপু আসসালামু আলাইকুম। আমার স্ক্রিন শেয়ার করতে পারবেন? স্ক্রিন শেয়ার, পিসি থেকে হলে স্ক্রিন শেয়ার করে লাভ আছে। হ্যাঁ আমি ল্যাপটপে আছি। ওই তো, ল্যাপটপ পিসি পারবেন? ওয়েট, আমাকে চেষ্টা করতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি তাইলে চেষ্টা করেন। তাইলে আমি মার্ভটা আপাতত হোল্ড অন রেখে আমি ইয়েতে যাচ্ছি। আমাদের রিসোর্স দেখা বাকি ছিল গতদিন। রিসোর্স গুলো আইডিএম এর কারণে দেখাতে পারতেছিলাম না, কারণ ডাউনলোড অপশনটা দেখাতে পারতাম না। ক্যানভার রিসোর্স তো আর দেখানোর কিছু নাই। পিকজাবেতে যাব। পিকজাবে যদিও ইজিলি ডাউনলোড করা যায়, এটা কোনো বিষয় না। স্টোরি ব্লকস, আর্টগ্রিড। আচ্ছা, প্রথমে আসি মিক্সিট। মিক্সিট খুব সুন্দর একটা সাইট। এখান থেকে আমরা কি কি পাই? এখান থেকে আমরা যেমন ভিডিও পাই, মিউজিক পাই, সাউন্ড ইফেক্ট পাই। এটা কিন্তু ইউজ করতে পারি। বিশেষ করে সাউন্ড ইফেক্ট এখানকার খুবই সুন্দর সুন্দর, এবং ভিডিওগুলো স্টক ফুটেজ। লাইক আমি এখানে লিখলাম ইসলামিক, যদি এটা আমার মস্তিষ্ক প্রসূত। ইসলামিক আদৌ পাওয়া যাবে কিনা আই এম নট শিওর। আপু আচ্ছা, ফাইলটার নামটা একটু আরেকবার বলবেন? কোনটা? কোন ফাইল? এক্সটেনশন ফাইল। এই যে এখানে লেখা আছে ভাইয়া, আমার কাছে জিজ্ঞাসা করার দরকার নেই, দেখেন। ওই নিচের লিংকটা। কোন লিঙ্কটা? এটা? হ্যাঁ, আপনি ডক ফাইলে ঢুকতে পারতেছেন না? একটা ফাইলে ঢুকছি, কিন্তু এই যে এক্সটেনশনটা যে ড্রপ ডাউন করলেন না, হ্যাঁ, এই ফাইলটা, এটা। এক্সটেনশন ড্রপ ডাউন করছি তো। এই যে এক্সটেনশনে যেতে হবে, ম্যানেজ এক্সটেনশনে আসছি। আসার পর এই যে এইটা হচ্ছে আপনার, আমি দিস পিসিতে আসছি। আসার পর যেহেতু রিসেন্টলি আমার এটা কনভার্সন হয়েছে, আমার এইটা এখানে দুইটা প্রোগ্রাম ফাইল, এইটার মধ্যে কিন্তু আইডিএম নাই। ওকে, আইডিএম আছে আমার এইটার মধ্যে। আমি সেখান থেকে আইডিএম এ আসছি। আইডিএম এ আসার পর এই যে আইডিএম জিসিটি, এটা তো, হ্যাঁ হ্যাঁ জিসিইএক্সটি, এইটাকে নিয়ে গিয়ে জাস্ট ড্রপ ডাউন করে দিছি। কিন্তু ড্রপ ডাউন করার আগে এই ডেভেলপার মোড অন থাকতে হবে। বুঝতে পারছেন? আপু একটা জিনিস শেয়ার করার ছিল, একটা মিনিট আমাকে যদি সময় দেন। আপু আমার পিসিটা হচ্ছে এখন থেকে 10 বছর আগে ল্যাপটপটা, ঠিক আছে আমারও। আপু? তো আপু এখন ওটা হচ্ছে এই আমার ল্যাপটপের হার্ড ড্রাইভ আলাদা করে ফেলেছি, কোনো একটা প্রবলেম হয়েছিল। আর আমার আমার এখানে শুধু সি ফোল্ডারটা আছে। হ্যাঁ, তো এখন যে ক্যাপকাট থেকে শুরু করে ফিল্মোরা থেকে শুরু করে যে হেভি আমাদেরকে সফটওয়্যার ইনস্টল করতে হবে, এগুলো কি আমাদের এখানে পসিবল, কাজ করা পসিবল, নাকি আমাদেরকে ভাইয়া আপনি যে কস্টটা দেখাচ্ছেন আপনার ল্যাপটপটা 2015 সালের বা হ্যাঁ 2016 সালের। 15 সালে। আচ্ছা, আমি যা দিয়ে না আপনাদের সরি কাজ, সরি আপু, আমার ল্যাপটপটা হচ্ছে 2010 সালে। মাশাআল্লাহ, আপনি তো আরো আগে চলে গেলেন। তাইলে তো জি আপু। বলতে পারতেছি না, কারণ আমি যেটা দিয়ে আপনাদের ক্লাস নেই, আপনারা তো আমার বড় মনিটরটা দেখেন, ছোট মনিটরটা দেখতে পারেন না। বাট ছোট জি মনিটরটা আমি দেখাইও না, আমি নিজেও তাকাই না ওর দিকে। আমার ল্যাপটপ 2015 সালের, আমার এসএসডি লাগানো, আমার ওখানে হার্ড ড্রাইভে, সি ড্রাইভে আমার হচ্ছে 256, আর প্রিভিয়াস যে হার্ড ডিস্ক ছিল সেইটা আমার হচ্ছে এক্সট্রা হার্ড ডিস্ক হিসেবে রাখা, যেখানে আমি বাকি ফোল্ডার মানে ফাইল রাখি। এই হলো আমার দুইটা হার্ড ড্রাইভ। আমার আপনার র্যাম হচ্ছে 12 জিবি। এই দিয়ে মোটামুটি আমি ফিল্মোরা, ক্যাপকাট, তারপর আমি একসময় কার্টুনের কাজ করতাম, আমি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, এগুলো সব কিছুকে ইনস্টল করে বেড়াইতাম। জি আপু, আমার সি ড্রাইভটা হচ্ছে 118 জিবি। তো এটা কি বাড়াতে হবে আপু? এটা বাড়াইতে হবে, এটা না বাড়াইলে আপনি কাজ করতে পারবেন না, এটা 256 হতে হবে। আপু আমি রেডি, আমি স্ক্রিন শেয়ারের জন্য। এটা কি আপু এক্সট্রা বাড়ানো যায়?
হ্যাঁ, আপনি এসএসডিটা চেঞ্জ করে ফেলেন। আপনার সি ড্রাইভ অ্যাকচুয়ালি 128 চেঞ্জ করে আপনাকে 256 নিতে হবে, তাহলে আপনি অনেক স্পেস পাবেন, আর স্পেস পেলে তখন আপনার কাজ করতেও সুবিধা হবে। ঠিক আছে আপু, কেউ যেন কিছু বলতে চাচ্ছিল। হ্যাঁ, আচ্ছা ভাই, স্ক্রিন আমি একটু দেখাইনি, তারপর আপনি স্ক্রিন শেয়ার করেন, আসছি আপনার কাছেও আসতেছি। দেখেন মিক্সিং আপু মোবাইল থেকে কি করা যাবে না ভাই, মোবাইল থেকে কি করা যাবে না? এগুলা? মোবাইল থেকে আমি তো আইডিএম দিয়ে ডাউনলোড করতে পারবো না। মোবাইল ইউজারদের জন্য আলাদা ক্লাস আছে তো ভাই, টেনশন নাই। কোন দিন হবে আপু? নেক্সট ক্লাসে হবে ভাইয়া। আজকে যদি আপনাদের এতগুলো প্রবলেম না থাকতো তাহলে আমি হয়তো আজকে মোবাইল ইউজারদের ক্লাস নিতাম, বাট অনেকের যেহেতু প্রবলেম হচ্ছে এই জন্য আমি এইটা এখানে সলভ করে আমি নেক্সট ক্লাসে গিয়ে আপনাদের মোবাইল ইউজারদের ক্লাস নিব। ধন্যবাদ আপু। আচ্ছা ঠিক আছে। আর জয় ভাই যদি হচ্ছে সাপোর্ট নিত আজকে, তাইলে আবার আমি অফ হয়ে যেতাম প্রবলেম গুলো নিয়ে, মোবাইল ইউজারদের ক্লাস হইতো। জয় ভাই নিতেই আসছিল মোবাইল ইউজারদের ক্লাস, বাট ভাইয়ার পিসি সাপোর্ট মানে পিসি নতুন উইন্ডোজ দেওয়া তো কিছু ইনস্টল করা নেই, এই কারণে ভাইয়াকে আবার ব্যাক স্টেপ দিতে হয়েছে। সেক্ষেত্রে হয়তো আমি ক্লাসে থাকতাম না। আচ্ছা, বিষয়টা হলো কি জানো, ওকে, মিক্সিট এমন একটা সাইট যেখান থেকে আমি প্রচুর ভিডিও এবং এগুলা কপিরাইট ফ্রি ভিডিওই হবে, এই ধরনের ভিডিও ডাউনলোড করতে পারি। দেখেন আমি জাস্ট লিখছি ইসলামিক, খুব সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট আছে। কিভাবে ডাউনলোড করব? আমি ভিতরে ঢুকতে পারি, কিন্তু আমার ভিতরে ঢোকার দরকার নেই, আমি এইখান থেকে ডিরেক্টলি এটাকে ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড দিস ভিডিও দিলে আমার এরকম একটা পপ আপ উইন্ডো আসবে, রিমেম্বার পাথটা সব ঠিক আছে, এইটাকে ডাউনলোড করতে আমি দিয়ে দেব। আর ভিতরে ঢুকলে যেটা সমস্যা, আপনাকে ডাউনলোড 4K ভিডিও ফ্রম ইনভার্টো এত কিছুর আমার দরকার নাই, ওই করতে গেলে আমি আর ডাউনলোডই করতে পারবো না। সেজন্য আমি বাইরে থেকেই ডাউনলোড করব, এবং এটার কোয়ালিটি কিন্তু যথেষ্ট হাই আসে, এটার কোয়ালিটি নিয়ে টেনশন করার কোনো ব্যাপার নাই। মিক্সিট থেকে ভিডিও নিতে পারেন। দেন হচ্ছে পিক্সাবে, একটু আগে ভাইয়া যেখানে ঢুকছিল এখান থেকেও প্রচুর স্টক ফুটেজ আছে। আমি আজকে ইসলামিক দিয়েই দেখাবো, আমার মাথায় ঢুকছে ইসলামিক। ইসলামিক ভিডিওস এন্ড পিকচার্স, দেখেন এখানে প্রচুর ভিডিও আসছে, এবং এটার দুটো সিস্টেম আছে, যারা মোবাইল ইউজার তারা কিভাবে করবেন সেটাও দেখায় দিব, আবার পিসি ইউজারদেরও দেখায় দিব। আমি এখান থেকে আইডিএম দিয়ে তো ডাউনলোড করতেই পারি, আর যদি মনে করি না আমি হলো ইয়ে করব, আমি তো মোবাইল ইউজার, আমার লাগবে হচ্ছে ভিতর থেকে ডাউনলোড করা বা আইডিএম ছাড়া ডাউনলোড করা, লাইক এই ভিডিওটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে ডাউনলোডের বেশ কিছু অপশন আসছে। ডাউনলোড, দেন এখানে আপনার বেশ কয়েকটা ইয়ে আছে, মানে রেজুলেশন আছে, আপনি যেটা খুশি ডাউনলোড করতে পারেন। যেমন আমি এটা দিয়ে দিলাম, দিয়ে ডাউনলোড দিয়ে দিলে এই অপশনটা আপনারা মোবাইল ইউজাররা ঠিক এভাবেই পাবেন, কোনো অন্য উপায় না। এটাতে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু করে দিবে, একটু সময় নেবে। এই ভিডিওগুলো কপিরাইট ফ্রি ভাইয়া, আর যে কোনো ভিডিও 5 সেকেন্ডের অধিক ইউজ করবেন না, তাইলে আপনার কপিরাইটের টেনশন থাকবে না। স্টার্ট ডাউনলোড, এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারতেছেন। পিক্সাবে ভালো একটা সাইট, বাট পিক্সাবের থেকে মিউজিক ব্যবহার করবেন না ভাই, দয়া করিয়া। ব্যবহার করলেই আপনাকে কিন্তু কপিরাইট ক্লেম দেবে, একদম ফিক্স। ভিডিও এর মধ্যে আসবে ইসলামিক, ওকে। এখানে দেখেন পিক্সাবেরও সিস্টেমটা, সরি পিক্সেলসেরও সিস্টেমটা অলমোস্ট একই। আমরা পিক্সাবের ভিতরে গিয়ে ডাউনলোড অপশনটা পাচ্ছিলাম, আর এর ডাউনলোড অপশনটা এখানেই ডাউনলোড। আপু মিউজিকের জন্য সেভ কোনটা হবে তাহলে? মিউজিকের জন্য সেভ হচ্ছে ইউটিউব অডিও লাইব্রেরি। ওকে,
ইউটিউব অডিও লাইব্রেরি আর ইউটিউব অডিও লাইব্রেরি ছাড়া কপিরাইট ফ্রি মিউজিক যেগুলো আছে সেইগুলা। তবে আমি বলবো ইউটিউব অডিও লাইব্রেরি থেকে নেওয়াটাই মানে সেফ। নো কপিরাইট এনসিএস থেকে নিতে পারেন, এনসিএল থেকেও নিতে পারেন, এগুলোও সেফ। আচ্ছা, এটা হচ্ছে স্টোরি ব্লগস। অনেকেই স্টোরি ব্লগস এর সাথে বেশ ভালো পরিমাণে পরিচিত। স্টোরি ব্লগস খুব জনপ্রিয় একটা সাইট, মোটামুটি ভিডিও সাইটের জন্য, এবং এদের ভিডিওগুলো বেশ হাই কোয়ালিটি হয়। তো স্টোরি ব্লগস এর থেকেও আপনি কিন্তু আইডিএম দিয়ে ভিডিও ডাউনলোড করে নিতে পারেন। আপু পিন্টারেস্টের ছবিগুলো অনেক হাই লাগে এবং সুন্দর লাগে, ওইটার ব্যাপারে তো কোনো আলোচনা আছে কিনা? আচ্ছা, পিন্টারেস্টও আসতেছি, যদি পিন্টারেস্টের পার্ট ছিল না, পিন্টারেস্টের ছবিগুলো দেখতেছি। এটারও এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন ভাই, এবং সেটা প্রত্যেকটাই হাই কোয়ালিটি। আমরা একটা ডাউনলোড করেই দেখি কেমন কোয়ালিটি আসে। এই ভিডিওটা ডাউনলোড হয়েছে এইমাত্র, দেখেন কোয়ালিটি কত হাই। এই আর একটা করছিলাম, এটা সাউন্ড নাই, কোয়ালিটি প্রত্যেকটারই যথেষ্ট পরিমাণে হাই। সো এখান থেকেও আপনি ডাউনলোড করতে পারেন। এছাড়া হচ্ছে আরো আছে, সবগুলোই আমি ওপেন করছি। এটা হচ্ছে ফিল্ম প্যাকের ভিডিওগুলো যথেষ্ট হাই, এবং আপনি যে কোনো নিশের উপর এখানে ভিডিও পাবেন। আমি ইচ্ছা করি সব জায়গায় গিয়ে ইসলামিক লিখতেছি, কারণ ইসলামিক নিশের উপরে দেখা যায় অনেক জায়গায় পাওয়া যায় না, বা অনেক জায়গায় অ্যাভেলেবেল থাকে না। এখান থেকেও আপনি ভিডিও ডাউনলোড করতে পারতেছেন, এটা একটা ভালো জায়গা। সবই মোটামুটি আইডিএম এর হেল্প নিয়ে করতে পারবেন, তবে মোবাইল ইউজার দ্বারা তারা পিক্সাবে আর পিক্সেল থেকে ভিডিও নিতে পারতেছেন, আবার ইউটিউবের স্টক ফুটেজও নিতে পারছেন। এখান থেকেও পাচ্ছি আমরা আনলিমিটেড স্টক ফুটেজ। দেন এই আর একটা সাইট, আপু সাউন্ড ইফেক্ট নেওয়া যাবে এগুলা থেকে? সাউন্ড ইফেক্ট আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন, কারণ সাউন্ড ইফেক্ট খুব লং টাইম ইউজ হয় না, তো মিউজিকটা নেওয়ার ক্ষেত্রে একটু সাবধানে থাকতে হবে। আপু ইউটিউব স্টক ফুটেজ কোনগুলো আবার? ইউটিউব স্টক ফুটেজ এইগুলা দেখাচ্ছি। আপু আপনি এখানে বলছেন যে কি নিলে কপিরাইট আসবে, এরকম কিছু একটা বলছিলেন, এটা কি যেন বলছিলেন? এটা আসি ভাই, না পিক্সেল দেখানোর সময় বলছিলেন, এটা একটু বলে পিক্সাবে দিন। দেখানোর সময় বলছিলাম, মিউজিক মিউজিক নেন সেটাই কপিরাইট ফ্রি, কপিরাইট আসতে পারে। এই যে ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও, নো কপিরাইট। এইটা স্টক ফুটেজ, এই যেগুলা কপিরাইট ফ্রি থাকে এগুলাকে স্টক ফুটেজ বলা হয়। এইটা স্টক ফুটেজ, এইটা স্টক ফুটেজ, এটা স্টক ফুটেজ, এইগুলাকে আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। তবে আমি বলবো এখন ভাই এআই এর যুগ, যে কোনো জায়গা থেকে খুব সিম্পল জিনিস ইউজ করা যায়। যেমন দেখেন এইখানে কি হচ্ছে, এইখানে কোরআন শরীফটা লেখা ওপেন অবস্থায় রাখা, জাস্ট একটু ক্যামেরাটা রোটেশন হচ্ছে, তাহলে এই জিনিসটা কি আপনি করতে পারবেন না নিজে প্রম্পট দিয়ে? সেই বুদ্ধিটা তো আপনার মাথায় আছে, বুদ্ধিও লাগবে না, আপনি এই ভিডিওটাকে ডাউনলোড করেন। এই ভিডিওটার মধ্যে আমরা এই ভিডিওটা একটু দেখি, কনসেপ্ট নেব, বাট আলটিমেটলি কাজটা করব নিজের মতো করে। এখানে বইটা জাস্ট একটা রোটেশন হচ্ছে, 360 ডিগ্রিও না, মোটামুটি 45 ডিগ্রি বোধ হয়। আচ্ছা 8 সেকেন্ডের না, হচ্ছে মোটামুটি 12 সেকেন্ডের একটা ফুটেজ। তারপরে কি করতেছে, একটা মানুষ তসবিহ পড়তেছে, আপনি 12 সেকেন্ডের ফুটেজটা ফিল্মোরা থেকে একটা কাট দেন, কাট দিয়ে এআই কে দিয়ে বলেন এইটার টেক্সট টু ভিডিও প্রম্পট লিখে দাও, ও আপনাকে লিখে দেবে। এখানে তো ক্যারেক্টার কনসিস্টেন্সি কোনো ব্যাপার নাই, সুতরাং সমস্যাও নাই। আপনি এখান থেকে ফুটেজ নিয়ে কাট দেবেন, এআই কে দেবেন, ও আপনাকে প্রম্পট লিখে দেবে। আপনি ওই প্রম্পট গুলোকে এক জায়গায় জড়ো করে রেখে দেবেন। আপনি ধরেন একটা ইসলামিক কন্টেন্টেরই ভিডিও চ্যানেল বানাইলেন, আপনি এক জায়গায় 10টা প্রম্পট লিখে দিলেন, ওই 10টা প্রম্পট
আহ না, কোরআন জেনারেট করতে বলি নাই ভাই। মানে আচ্ছা এআই এর তো অনেক সময় কপিরাইটটা ধরে আর কি, তো কিরকম হলে এর মধ্যে কপিরাইটটা আসে না? এআই কপিরাইট ধরবে না ভাই। আপনার যদি নিজের স্টক ফুটে সরি নিজস্ব ক্রিয়েশন হয়, এআই কপিরাইট ধরবে না। আপনি যেটা করবেন, আপনাকে এআই 10টা আলাদা আলাদা প্রম্পট দিচ্ছে, এই 10টা প্রম্পট লিখে এক জায়গায় রেখে দেবেন। ওই 10টা প্রম্পটে প্রতিদিন আপনি ভিডিও জেনারেট করতে দেবেন, ও আপনাকে এক এক দিন এক এক স্টাইলে ভিডিও বানায় দেবে। ভিডিও কোনোদিন এক স্টাইলে বানায় দিতে পারে না, এটা ইম্পসিবল ব্যাপার। সুতরাং আপনাকে এটা মাথায় রাখতে হবে যে এআই যেহেতু এক এক দিন এক একটা দিচ্ছে, আমি 20টা প্রম্পট এক জায়গায় জমায় রাখবো আমার ইসলামিক চ্যানেলের জন্য। আমি হয়তো পিছনে একটা কোরআন তেলাওয়াত দিচ্ছি, সামনের যে ফুটেজ গুলো আমার লাগবে এই 20টা আমি একবারে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমি তো আপনাদেরকে গ্রক দিতে পারবো না, গ্রক অটোমেশনটা দিতে পারবো না, বিন কাজ করতেছে না। বাট গ্রক অটোমেশন দিলে আপনি একবারে পুরাটা ডাউনলোড করে ফেলতে পারতেন কোনো ঝামেলা ছাড়াই। এখন একটা একটা করে করতে হবে, এই হচ্ছে ডিফারেন্স। তো এটা যদি আপনি গুছায় রাখেন, আপনার কিন্তু কন্টেন্ট মেক করতে কোনো হ্যাসেল নাই। এটা একটা বিষয়। আর একটা বিষয় কি বলতে গেছিলেন যেন আপনারা? জি, বললেন যে 5 সেকেন্ডের বেশি না দিতে, তাহলে এটা তো বড় হয়ে যায়, তখন কি করার? 5 সেকেন্ডের কথা বলছি স্টক ফুটেজের ক্ষেত্রে, এআই এর ক্ষেত্রে না। এই আলোচনাটায় আমরা আসবো ফেয়ার ইউজ পার্টে। 5 সেকেন্ড 3 সেকেন্ডের আলোচনায় আমরা আবার ব্যাক করব। বাট এখন মানে জাস্ট জানার জন্য জেনে রাখি, আমরা ধরেন আমি ধরেন এর কাছ থেকে একটা ফুটেজ ব্যবহার করতেছি, এর কোন একটা ফুটেজ আমার পছন্দ হয়েছে, আমি 5 সেকেন্ড এই ফুটেজটাকে ব্যবহার করব। আফটার দ্যাট কাট দিয়ে আমি অন্য একটা ফুটেজ ব্যবহার করব। তাহলে যেটা হবে, কপিরাইটের যে বিষয়টা থাকে সেই প্রবলেমটা কিন্তু হবে না। ওকে, আচ্ছা ভাই, অনেকক্ষণ বকে ফেলছি, এবার আপনি স্ক্রিন শেয়ার দেন, ভুলে গেছিলাম আপনার কথা। ঠিক আছে আপু। হ্যাঁ, শো মাই স্ক্রিন এনিওয়ে। আচ্ছা, আমারটাই তো শো করতেছে। আপনি স্ক্রিন শেয়ার দেন ভাই, পারমিশন দেওয়া আছে। আপনার কোশ্চেনটা কারে করছেন আপু, একটু ক্লিয়ারলি বলেন। আপনাকেই বলতেছি, আপনি স্ক্রিন শেয়ার দেওয়ার জন্য রেডি ছিলেন না? হ্যাঁ হ্যাঁ ওকে। দেন। আপু, ছোট্ট একটা কথা ছিল, কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি আপু ভাইয়া। আমার দেখা যাচ্ছে? জাস্ট মানে আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আমার একটা ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসছে। হ্যাঁ, এখন আমি আর ওইখানে একটা ছিল যে কপিরাইটের উপর একটা স্কুল কমপ্লিট করার একটা প্রসিডিউর। বিষয় আছে, হ্যাঁ। হ্যাঁ, ওইটা আমি কমপ্লিট করছি। তো আমাকে দেখাচ্ছে যে 66 দিনের মধ্যে এই কপিরাইট স্ট্রাইক স্ট্রাইক আসলে তুলে দিই। 90 ডেজ পরে আপনার এটা রিমুভ হবে। আর স্কুল কমপ্লিট না করলে ওইটা 90 ডেজ এর পরেও কানের উপরে ঝোলা অবস্থায় দেখা যায়, কিন্তু অ্যাকচুয়ালি কপিরাইট স্ট্রাইকটা চলে যায়। ওকে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা ভাইয়া যান, আপনি হলো ইয়েতে যান, সাইন ইন কই? চাই এখানে আছে, দাঁড়ান। নেটটা একটু স্লো কাজ করতেছে তো। আপু আমারটাও সেম প্রবলেম, এরপরে আমারটা একটু দেখেন। আচ্ছা ভাই, একটা দেখলে বোধহয় আরেকটা প্রবলেম সলভ হয়ে যাবে অনেকটাই। সমস্যা নাই, দেখবো আজকে। এই কারণেই তো আপনাদেরকে ফ্রি ক্লাস দেওয়া হয়েছে, এই ক্লাস আমাদের মডিউলের কোথাও নাই। ওকে আপু আমার তো নেট স্লো কাজ করতেছে, আচ্ছা, একটু তাইলে আর একটা কোন ভাইয়া কথা বললেন, আপনি কি শেয়ার করতে পারবেন স্ক্রিন? জি জি। ওকে আমি আমাকে বললেন নাকি অন্য কাউকে আপু? না, আপনাকে না ভাইয়া। জি, আমাকে একটু সুযোগ দিয়েন পরবর্তীতে। হ্যাঁ, আচ্ছা ঠিক এই যে আছে, একটু দাঁড়ান। ওকে। আপু এখানে দেখেন প্লিজ। হ্যাঁ হ্যালো, দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, এখানে সাইন আপে আছি আমি, এই জিমেইলটা দিয়ে আমি হচ্ছে আচ্ছা আপনার সাইন আপে কিন্তু দেখতে পাচ্ছি না, আমরা আপনার মিটের পেজটা দেখতে পাচ্ছি। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, এবারে দেখা যাচ্ছে। আপনি দিয়েছিলেন, এবার দেন, ওপেন জিমেইলে দেন। ওপেন জিমেইল। হ্যাঁ,
আচ্ছা ওই যে ক্লিক করেন হ্যালো মার্ফ এআই। এখানে হ্যাঁ হ্যালো মার্ফি এটা না ক্রস করেন এই পাশে যে হ্যালো মার্ফ এআই, হ্যাঁ এখানে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ এখানে তো ক্লিক হয় না। কেন ক্লিক হবে না? একটু রিফ্রেশ মারেন তো। আচ্ছা ও ক্লিক আপনি মার্ফে আবার ব্যাক করেন। এটাই না এইটাই, হ্যাঁ আচ্ছা এটাতে একটু নিচে, হ্যাঁ হ্যাঁ না 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 ওইটাই হ্যাঁ একটু নিচে এসে রিসেন্ট ইমেইলে ক্লিক করেন। সেন্ড ভেরিফিকেশন ইমেইল টু আস হুম ইউজার। ওকে যান জিমেইলে যান আবার। সেম অবস্থা। ইনবক্সে ক্লিক করেন তো, ইনবক্সে। আজকের কোনো ইমেইলই নেই। কেন? আপনার এই জিমেইল আর ওই জিমেইল এক তো ভাই। হ্যাঁ এটা থেকে তো ওটা আমি ডট ডট জিমেইল বানাইছি। কোনটা দিয়ে বানাইছেন? আমি যেটা দিয়ে কাজ করছিলাম ওইটাই কি? এইটা দিয়ে আমি এই জিমেইল গুলো বানাইছি, আপনাকে দেখাই। দাঁড়ান আপনি আবার ওই যে সবুজ আইকনের উপর ক্লিক করেন। এইটা হ্যাঁ হ্যাঁ এখানে কি নাম? বিএস বি সাহেরা সাহেরা। 208। আচ্ছা আপনি মার্ফে যান। মারফি হ্যাঁ এই তো। আপনার এখানে কি এইটা জিমেইল লেখা? এটা আমি এই মূলত এই জিমেইলটা দিয়ে আমি ডট জিমেইল বানাইছি এই জিমেইল গুলো। দাঁড়ান আপনাকে একটা জিনিস বুঝতে হবে ভাইয়া, ওই জিমেলটা দিয়ে এতগুলো ডট জিমেল হবে কেন? আর সেখানে বিএস আপনি যে জিমেলটা দিয়ে ইয়ে করছেন এই যে ESA 5316448 এই জিমেলটা কোথায়? এটা তো আপনি আউট করে দিতে বলছিলেন মেবি। ওই জিমেলটা কোথায়? সেই জিমেলটা ওপেন করেন, সেই জিমেল অ্যাড্রেসটা আমাকে দেখান। বোঝেন আমি নাই? তো না আরেকবার রিপ্লে করেন। আচ্ছা আপনি যে এই যে SA 5316448 জিমেল, এই জিমেলটা কোথায়? জি জি এই জিমেলটা মূলত জিমেলটা হ্যাঁ দেখান, সিম্পলি জিমেইলে ঢুকে দেখান, আর কিচ্ছু না। খুব সিম্পল কোশ্চেন। আমি তো জাস্ট এই জিমেইল থেকে আমি ডট জিমেইল গুলো বানাইছি। এই জিমেল থেকে ডট জিমেল বানালে তাহলে বিএস সাহেরা ওইখানে থাকবে, এখানে নামে নেই কেন? আপনি ইয়েতে যান, জিমেলের ভ্যারিয়েন্টে যান, ডট ভ্যারিয়েন্টে যান, আর জিমেলটা কপি করেন। প্রথমে জিমেলের অ্যাড্রেস কপি করেন। এইটা হ্যাঁ হ্যাঁ ওটা এখানে ভুল হয়েছে, ঠিক আছে আপু। ভুল হয়েছে এই কারণে আসতেছে না। আপনি ডট ভ্যারিয়েন্টের মেইলে যান। আপু সব কোড কি ওই একটা জিমেলেই আসবে? হ্যাঁ একটা জিমেলই আসবে। হয় নাই ভাইয়া, পুরোটা কপি মুছে। হ্যাঁ এইবারে দেন, জেনারেট দেন। এবারে নেন সেকেন্ড জিমেলটাকে কপি করেন। এইটা হ্যাঁ কপি করেন। এবার ঠিক ওকে আছে। ওকে এইবারে মার্ফে যাও। ওইটা অন্য আরেকটা মেল মনে হয়, এই জন্য আমার এসেছে। ইয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে মার্ফে আবার ইয়ে করেন, এটা ক্রস করে দেন, এইটা ক্রস করে দেন। ইউজার ডিফারেন্ট মেইল। হ্যাঁ আচ্ছা মার্ফে আবার নতুন করে ঢোকেন। মাপ তো ওটাই নিয়ে নিছে, এটা তো চেঞ্জ হচ্ছে না। ডিফারেন্ট জিমেইল দিলাম আপু এটাতে। হ্যাঁ 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 দিয়ে দিলাম। দেন পাসওয়ার্ড দেন একটা। ওকে ঠিক আছে। ওকে সাইন আপ। ওপেন জিমেইল। নেভার
ঠিক আছে আপু, এবার আচ্ছা মেবি মনে হচ্ছে। মনে হচ্ছে না, আপনি যে জিমেল অ্যাড্রেসটা দিছেন ওই জিমেলটা এখানে না, ওই জিমেলটা অন্য জায়গায়, সেজন্য আপনি আতা মাথা পাতা পাচ্ছেন না। ঠিক আছে, আমার সমস্যাটা ক্লিয়ার হইলো, আরো কয়েকজনের ক্লিয়ার হইলো। আচ্ছা, আর কার যেন প্রবলেম ছিল বললেন যে আপু একটু দেখানোর সুযোগ দেন, আমি নামটা খেয়াল করিনি তখন। আপু আমি কি এখন ক্লোজ করতে পারি শেয়ারিংটা? আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন। আর কেউ কি মার্ফের প্রবলেম আছে ভাই? জি আপু, আমার আছে। হ্যাঁ, আমার আছে। আচ্ছা স্ক্রিন শেয়ার দেন ভাই। আগে মেল চেক করেন মেলটা ঠিক আছে কিনা। মেল চেক করেন ভাই, আপনিও আবার ভাইয়ার মতো গোলায় ফেলেন না। হয় প্রবলেম, যে একেবারে হয় না তা না, প্রবলেম হয়, বাট সব ক্ষেত্রে না। ওই যে মেইলে কিচ্ছু নাই। মেইলে কিচ্ছু নাই, আপনি আমাদেরকে আগে ওই জিমেল অ্যাড্রেসটা আমাদেরকে আগে একটু দেখান ভাই। আপু আমার আইডিএমটা হয়ে গেছে। আইটেমটা হয়ে গেছে। ওকে, এটাই যদি আমি আপনাদের সবাইকে আলাদা আলাদা করে টাইম দিতে যেতাম, আমার মোটামুটি 5-6 ঘন্টা লেগে যেত। আচ্ছা, সেকেন্ড জিমেলটা নেবেন। যে এটাই নিছিলাম। আচ্ছা দাঁড়ান, আমার একটা প্রশ্ন আছে। আপনার এখানে ইয়েতে লোগোতে এম দিয়ে লেখা, আর আপনার জিমেল এর মধ্যে কোথাও এম এর মানে নারী গোষ্ঠী নাই কেন? আপনার জিমেল অ্যাড্রেস কি দেখবো? এমডি কি? জি আপু, জিমেলটা চেক করেন। এমডি 747103, আর আপনি জিমেল দিচ্ছেন কোনটা? সেম প্রবলেম দুইজনেরই। হ্যাঁ, আপনি জিমেল অ্যাড্রেস দিচ্ছেন একটা, আর হচ্ছে জিমেইলে ঢুকতেছেন আর একটা, তাহলে তো হবে না ভাইয়া। আচ্ছা আপু, আমি হচ্ছে এই জিমেইল দিয়ে ঢুকবো কিভাবে? আপনি এই জিমেইল দিয়ে ঢুকবেন, আপনি ওই যে জিমেইলের উপরে আপনি আর নতুন একটা ট্যাব নেন। জি। এইবারে এই যে এম এর উপর ক্লিক করেন, অরেঞ্জ কালারের এম এর উপর ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, গেলেন তো। এই যে অরেঞ্জ কালারের এম যে লোগোটা ভাইয়া, আচ্ছা না আচ্ছা, জি। নিচেরটা, ডান দিকে। নিচের লোগোটায় ক্লিক করেন। এটা বাইরে ক্লিক করেন, এই যে নিচে যে লোগোটা বামে, ডানে 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 ডানে। যেটা ভাই এই যে বড় হাতের এম। এইবারে আপনি এইটাকে কপি করেন, এটা কপি করেন। লেখা আছে। মেল এইবারে যান আপনি ডট ভেরিয়েন্টে। এখানে দিব। হ্যাঁ, এবার জেনারেট। এইবারে সেকেন্ড মেইলটা নেন। ইউজ অ্যানাদার, আর এই নিচের কান কেটে দেন। ক্লাসের মধ্যে মাঝে মাঝে আমার ভাষা শুনলে লোকজন ভয় পায়। আচ্ছা, রিলোড করেন, সেশন টার্মিনেট হয়েছে। পাসওয়ার্ড নতুন করে দেন, পাসওয়ার্ডটা নতুন করে দেন। পাসওয়ার্ড চেঞ্জ করে দিব। হুম ভাই সাইন আপ করা লাগবে হয়তো। আপনি লগ ইন করতেছেন কেন? সাইন আপ হবে ভাই। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ভাই, নিচে ক্রিয়েট ক্রিয়েট অ্যান অ্যান অ্যাকাউন্ট নিচে, আর একটু উপরে, হ্যাঁ এইবারে দেন পাসওয়ার্ড।
তোর সাথে সাইন কেটা রে? কত দূরের সাথে সাইন কেটা? কি ব্যাপার, এরকম তো হওয়ার কথা না। অনেকবার ট্রাই করছি এই কারণে নাকি? হতে পারে। না আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। সাইন আর বলতে ভাই বলে সবাইকে মিউট থাকতে হবে। আর কারো স্ক্রিন শেয়ার করার ইচ্ছা আছে? জি জি, আমার ওই যে নেটওয়ার্ক জনিত কারণে লাইন আপনি চলে চলে গেছিল আর কি। গেছিলেন, আচ্ছা দেন স্ক্রিন শেয়ার দেন। আপু আমাদের নিশ রিলেটেড ক্লাসটা কবে হবে? ভাইয়া বলে গেল না, মোবাইল ইউজারের পরে নিশে ক্লাস নিবে। ও আচ্ছা, আমি একটু পরে জয়েন করছি তো এই জন্য আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইয়া একটা শিডিউল বলে গেছে তো। তো নিশের ক্লাসটা যেহেতু ভাইয়াই নেয়, তো ওইখানে ভাইয়া এসেই ওটা কন্ডাক্ট করবে। আচ্ছা ভাই, আপু মিটের এই কান কেটে দেন ভাই। মিটের এই উইন্ডোটা জ্বালাচ্ছে। আপু নিশের ক্লাসটা হলে কি আমরা প্রজেক্ট বেসে কাজ করা শুরু করব? জি ভাই, নিশের ক্লাস হয়ে গেলে আমরা প্রজেক্ট বেজে কাজ শুরু করব। পুরো স্ক্রিনটা কি দেখা যাইতেছে? স্ক্রিন দেখা যাচ্ছে। মিটের এই যে পপ আপ উইন্ডোটা আছে, এই উইন্ডোটা কেটে দেন। ভয় নেই, মিট কাটবে না। হুম, এখন এবারে যান। ফুল ওকে। আমি হচ্ছে আপনার ওই এই যে অডিশনটা এরকম ভাবে মানে ডাউনলোড হয়েছে আর কি, বুঝছেন? আপনি উইন্ডোজ রার ফাইলের এক্সট্রাক্টর ডাউনলোড করছেন? জি জি। কই? রাইট ক্লিক করেন, আমাকে দেখাইতে হবে না, ওই অডিশনের উপর রাইট ক্লিক করেন। তো আইবিএম, এটাতে হ্যাঁ রাইট ক্লিক করেন। জি, তারপর এক্সট্রাক্ট অল। আচ্ছা, উইন্ডারের শো মোর অপশনে ক্লিক করেন, একদম নিচে শো মোর অপশন। জি, এই যে এরকম অপশন আছে আপনার, তো ওই যে উপরে তিনটা অপশন চলে আসতো মানে দিলে, তারপর উইন্ডারের অডিশন। উপরে রাখেন তো কার্সার, প্রথমটার জি, উপরে ওই যে আরো হ্যাঁ। এইগুলো কোন ভাষাতে দেওয়া এটাই তো বোঝা যাইতেছে না। আপু উনি উইন্ডার ইনস্টল করার সময় অন্য ভেরিয়েন্টটা উনি ইংলিশটা করে ইনস্টলের সময় উইন্ডার ইনস্টল দেয় নাই। কি রিস্টোর এটা প্রিভিয়াস মেবি ভার্সনে ক্লিক করেন ভাই। জি, রিস্টোর প্রিভিয়াস ভার্সন, হ্যাঁ ক্লিক ওকে। করেন। না এটাও তো না। আচ্ছা ক্রস করেন। আপু এটা ইনস্টল করার সময় ল্যাঙ্গুয়েজটা চাই, আসলে কি আমি ইংলিশে এটা ইনস্টল করব নাকি তুর্কিতে ইনস্টল করব? এটা মেবি তুর্কিতে ইনস্টল করা হয়েছে, এই কারণে এমন আচ্ছা সমস্যা তাহলে একটু ইয়েতে যান। এটা ইউনাইটেড স্টেট হবে। আপনি এই যে উইন্ডোজ এর উপর ক্লিক করেন, এই উইন্ডোজের সফটওয়্যারটা আনইনস্টল করে আবার ইনস্টল করেন। জি জি জি। তো উইন্ডোজ এখানে হ্যাঁ লেখেন উইন্ডার। মার্ফের মেইল প্রবলেম সলভ দেখানো হয়েছে ভাই, একটু আগেও মেইল প্রবলেম সলভ দেখানো হচ্ছিল। এটাতে ঢুকবো? আর এটা রাইট ক্লিক করেন, আনইনস্টল, একদম লাস্টেরটা আনইনস্টল। ক্লিক করছেন? এখান থেকে আনইনস্টল করে দেন, লাস্টের দিকে গেলে পাবেন। কই গেল, কই যাইতে পারতেছি না। ইয়েস দিব। জান্নাতুন আরা আপু লিংক থাকতে হবে। জি আপু, এখন কি করব? আবার উইন্ডার ইনস্টল করতে হবে ভাই, এগুলো সব ক্রস করে দেন। উইন্ডারের সফটওয়্যারটা আছে নাকি ডাউনলোড করতে হবে?
উইন্ডোজ তো থাকার তো কথা এখানে। আচ্ছা ডাউনলোড করে নেন, ছোট্ট একটা সফটওয়্যার তো। সমস্যা নাই, কিন্তু আমার এখানে তো ওই যে নেটওয়ার্ক প্রবলেম, তো ওই জন্য আর কি। আপনি কি এখনো গ্রামের থেকে যাননি? আপনার মনে হয় শ্বশুর অসুস্থ ছিল না? না না, শ্বশুর না, শ্বশুরের আব্বা আর কি, মানে দাদা শ্বশুর। দাদা শ্বশুর। আচ্ছা শ্বশুর পর্যন্ত মনে আছে, তারপরে আর মনে নেই। জি। উইন্ডোজ। আপু একটা কথা বলেন। হলো, আমি কালকে এই অ্যাডোবি যে এখানে ফটোশপ কিন্তু ডাউনলোড দেওয়ার পর সে ইনস্টল করার ইনস্টল হয় না। ডাউনলোড দেওয়ার আগে এখানে উপরে আসবে, এটা তো যে তুর্কিটা হচ্ছে। 2-3 বার ইনস্টল দিছি, ডাউনলোড উপরে দিছি ডান কিন্তু পাশে ইনস্টল উপরে কোনটায় ডান পাশে ডাউনলোড একটা দেওয়ার পর ইনস্টল হয় না? জি আপু, কোনটায় ডাউনলোড দেওয়ার পর ইনস্টল হয় না? অ্যাডোবি ফটোশপ আচ্ছা সেটা এই অবশ্য যে আমারও ওইদিক দিয়ে সেম প্রবলেম, এই যে অ্যাডোবি ফটোশপ যে ওরকম হয়ে আসছে আর কি। আপু আমারও সেম প্রবলেম ফটোশপে? ফটোশপে। জি জি, ফটোশপেও হচ্ছে অডিশন, যে তারপর অ্যাডোবি ফটোশপ। এটা অডিশনে তো এখানে হওয়ার কথা correct। না। আচ্ছা অডিশনের প্রবলেম আমরা দেখতেছি। আপু উনি উইন্ডার আবারও সেই টার্কি দেয় না উইন্ডোজ হ্যাঁ, আবার টার্কিটাই ডাউনলোড হচ্ছে। টার্কিটাই ডাউনলোড এই হচ্ছে। আপু রারলেন ব্যাকে আসেন, থেকে ব্যাকে উইন্ডোর আসেন, নামান, ব্যাকে রারলেন এসে ওই যে থেকে। নিচে দেখেন ইংলিশ লেখা আছে, ইংলিশ একটু নিচে স্ক্রল করেন ভাই। এই যে এই এই যে ল্যাঙ্গুয়েজ, ইংলিশ উপরেরটা, 4 বিট। উপরেরটা দেখেন। আর একটু নিচে আসেন, কার্সরটা হ্যাঁ হ্যাঁ, এই যে এই জায়গায় উপরে ডান পাশে। ওই যে দেখেন ইংলিশ একদম আরো উপরেরটা, উপরে একদম ভাইয়া, উপরে। হালকা একটু উপরে। এই যে এটা। আমরা আপনার কার্সর, উপরে, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। এটা। ওকে, তাহলে ওইটা ক্যান্সেল দিয়ে দিই। আচ্ছা আপু, আমি একটু কথা বলি। এখানে যেহেতু আপু আছে, আপু বুঝাইতেছে, আপু বুঝাক, হ্যাঁ, বাকিরা কেউ কথা না বলি, কারণ সবাই সাউন্ড আসলে সাউন্ড গুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছে। মেট্রিক। আর আপু যাকে বুঝাইতেছে সে বেচারাটাও কনফিউজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপু কথা বলো। আচ্ছা শেয়ারিং সাইট এটা তো সবাই কেনার জন্য দেখে রাখে। বাকিরা একটু আপাতত মিউট থাকি ভাইয়া। হ্যালো আপু, হুম। জি সরি আমি মাঝখান থেকে একটু ইন্টারফেয়ার করে ফেললাম, বাট আমি সদ্য খালি জয়েন হয়েছি। তো গত ক্লাসে আমি আসলে একটা প্রশ্ন করছিলাম আপনার কাছে, যদি ওই বিষয়ে একটু প্লিজ সাজেশন দিতেন। কোনটা? ওই যে আমার তো মেইনলি হচ্ছে যে ব্লগ চ্যানেল, ব্লগ এবং ট্রাভেলিং। এখন আমি চাইতেছি যে আমি বাংলায় যেহেতু বলি ঠিক আছে, বাট আমার ইউএসএ কান্ট্রির যারা আছে তারা আমার সেম ভয়েসটা ইংলিশে শুনুক। আচ্ছা ওকে, মনে করছে। আচ্ছা ভাইয়ার ডাউনলোড হইতে থাক, আমি একটু ভাইয়াকে ফোর্সফুলি মানে ইয়ে করতেছি, আমি একটু প্রেজেন্ট করি, তারপর আমি আবার সরে যাবো না, সমস্যা নেই ভাই। আপনাকে আমি একেবারে জি চান্স আচ্ছা, দিব না, ধন্যবাদ। বিষয়টা তা না। আমি অফ করে দিলে তখন আবার আপনি টেক ওভার করতে পারবেন। আচ্ছা স্টুডিওতে যাবেন। জি মার্ফে আমাকে আসতে হবে, একটা জিনিস আপনাদের দেখানো হয়নি, সেটিংসে আসতে হবে। অ্যাডভান্সে না, অ্যাডভান্সে না, আপলোড ডিফল্টস এর মধ্যে অ্যাডভান্স সেটিংস, না এখানেও তো না। আপু আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে তো ভাইয়া, দেখা দেখা যাচ্ছে না? না, ভাইয়ার স্ক্রিনটা দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা এখানে দেখছেন এই যে চ্যানেলের মধ্যে অ্যাডভান্স সেটিংস, তার মধ্যে অডিও ডাবিং, এইটাকে জি এনাবল করে দিতে হবে। দিলে আপনার হচ্ছে অনেকগুলো ভাষায় অটোমেটিক্যালি সেটা ট্রান্সলেট হয়ে যাবে।
তবে প্রিভিয়াস ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে প্রিভিয়াস ভিডিওগুলো হবে না, ওটা একটু সময় নিবে, ওটা পরে আপনার হয়ে যাবে। ওকে, জি আচ্ছা আপা, ধন্যবাদ আপনাকে। বাট যদি আমার একটু সমস্যা হয়, আপনাকে পার্সোনালি যদি নক করি, তাহলে কি একটু সলিউশন দিতে ইনশাআল্লাহ পারবেন? ভাই, ইনশাআল্লাহ, সমস্যা নেই। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ আচ্ছা, সো মাচ। ভাইয়ার কি ডাউনলোড কমপ্লিট হয়েছে? জি জি কমপ্লিট হয়েছে। ওকে, আজকে ক্লাসটা একটু আপনাদের অনেকের জন্য বোরিং হবে, অনেকের জন্য একটু মানে হ্যাসেলের হবে, বাট প্রবলেম গুলো যদি নিজেদের গুলোকে আইডেন্টিফাই করে সলভ করে ফেলতে পারেন, এটা আপনার সুবিধা হবে। আপনি ইনস্টল করেন ভাই। আপু আমার একটু প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে ইউটিউবে চ্যানেলে আপনার বেবি স্লিপ মিউজিক চ্যানেল মানে বাচ্চাদের কিডস, এখানে কি হচ্ছে ইয়েস মেড ফর কিডস এটা দিয়ে রেখে দেবো, নাকি হচ্ছে মানে অন্য কিছু দিলে সমস্যা হবে? না, অন্য কিছুই দিয়েন, মেড ফর কিডস না দেওয়ারই চেষ্টা করবেন। মেড ফর কিডস দিলে অনেকগুলা সিস্টেম অফ হয়ে যায়। আপু এখানে যেইগুলা টিক চিহ্ন দেওয়া আছে এগুলো কি সব ঠিক আছে হ্যাঁ, নাকি ট্যাগেল এল দিব? না, টগল অল দেওয়ার দরকার নেই, আইএসও জার ফাইল আমাদের দরকার পড়ে না। ওকে দিব? ওকে, ডান দিব? দেন এবারে যান আপনার অডিশনের ফাইলে। আর অডিশন ফাইল এক্সট্রাক্ট করার আগে আপনার উইন্ডোজ সিকিউরিটি অফ করতে হবে ভাই। অফ করা আছে, আমি ওই যে সন্ধ্যার সময় একটু ট্রাই করছিলাম তো তখন অফ করে রাখছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই, আপনি যান। এই যে অডিশন, হ্যাঁ, রাইট ক্লিক, তারপর শো মোর অপশন, যে আগের মতোই তো আসলো। আচ্ছা, অডিশনের ফাইলটাকে কপি করে একটা ড্রাইভে নিয়ে যান, ড্রাইভে একটা ফোল্ডারের মধ্যে নিয়ে যান। দিস পিসিতে যান, সি ড্রাইভে কেন রাখবেন? সি আছে আপনার শুধু? জি আমি তো নতুন একটা তো ফোল্ডার ওই যে ক্রিয়েট করেন, একটা ফোল্ডার ক্রিয়েট করেন। নিউ ফোল্ডারই থাকুক। অডিশন, AUDITION। নিউ ফোল্ডারই থাকুক না নতুন আচ্ছা নাম ঠিক দিব? আছে, থাক থাক থাক, নিউ ফোল্ডার থাক, আপনি ক্লিক করেন, ক্লিক করে ভিতরে ঢোকেন। দিলেই তো হবে। এবার পেস্ট করেন, ওই যে উপরে। এটাকে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট অল দেন। এক্সট্রা কল দিব? হ্যাঁ, কমপ্লিট অ্যাচিভ এক্সট্রাকশন উইজার্ড। আপনার এই ফাইলটা ডাউনলোডই ঠিক মতো হয় নাই, যে জিনিসটা আমার বারবার মনে হচ্ছিল প্রথম থেকে। আপু আমি একটা কথা বলবো। বলেন। জি আমারও সেম প্রবলেম হয়েছিল আর কি। ওই যে ওইখানে ওই যে আইএসও ফাইল সহ আরো দুইটা অপশন বাকি ছিল না, ভাইয়া জিজ্ঞেস করলো যে অল দিব কিনা। আমি প্রথমে অল না দিয়ে এইভাবে ইনস্টল করছিলাম, পরবর্তীতে এটা হয় নাই। পরবর্তীতে আমি যখন অল দিয়েছি তখন এটা ইনস্টলটা ঠিক মতো হয়েছে আর কি। আচ্ছা, তাইলে আপনি ইয়ে করেন, উইনরারটাকে আনইনস্টল করে আরেকবার না হয় ইনস্টল করেন, তারপর আবার এখানে আসেন, দেখা যাক। হইলে তো ভালো কথা, আমরা একটা নতুন জিনিস শিখবো। আপু একটা কথা বলতে পারি? বলেন ভাইয়া। ভাইয়া যদি আনইনস্টল না করে আরেকবার রাইট ক্লিক করতো তাহলে হয়তো দেখা দিতে পারতো। লাইক, আচ্ছা, রাইট ক্লিক করার পরে, আচ্ছা ভাইয়া জানতো, ক্লিক করেন, হ্যাঁ রাইট ক্লিক করেন ফোল্ডারের উপরে, এই ফাইলটার উপরে। হ্যাঁ এখন দেখেন নিচে উইন্ডার লেখা আছে, উইন্ডারের ওইখানে যান, নিচে উইন্ডার লেখা আছে। হ্যাঁ উইন্ডার এখানে অপশনটা আছে আপু। আরো নিচে। হ্যাঁ উইন্ডার নিচে ভাইয়া একদম নিচে থেকে উইন্ডারে ক্লিক করলে সেকেন্ড দেখেন যে এক্সট্রাক্ট হেয়ার লেখা আছে। সেকেন্ড না, এক্সট্রাক্ট ফাইল। লাস্টেরটা এক্সট্রাক্ট হিয়ার। জি জি এটাতে এক্সট্রাক্ট ফাইলস এ ক্লিক করেন। সেকেন্ডটাতে এক্সট্রাক্ট ফাইল, সেকেন্ডটা জি। এখন ওকে দেন। এখানে পাসওয়ার্ড
তো 5 4 3 2 1 5 দেখেন আপনার প্রবলেম সলভ। আচ্ছা এবারে যান ভিতরে যান, সেটআপ ফাইলে ক্লিক করেন। এখানে কি মানে কন্টিনিউ দিয়ে দিব? কন্টিনিউ। হয়েছে কি? হবে, একটু সময় নেবে, কাজ আছে। উপরে দেখেন একটা ব্লু জিনিস যাচ্ছে, ওটা লোডিং হচ্ছে। হুম খেয়াল করেছি। আপনাকে একটা কথা বলতে পারি? বলেন কাদের ভাই, একটু জোরে বলেন। বলছিলাম যে আপু ওই যে অ্যাডোবি অডিশন যেটা, এটা না ইনস্টল হলো, কিন্তু অ্যাডোবি ফটোশপ যেটা, এটা তো ইনস্টল হয় না। আর ইনস্টল করতে গেলে দেখা যায় আপনার গ্রাফিক্স কার্ড অ্যাড করার জন্য এরকম লেখা আসে। এটা ভাইয়া সবার পিসিতে কিন্তু ওটা 24 ভার্সন, তো সবার পিসিতে কিন্তু ওটা সাপোর্ট নিবে না। আপনার পিসি যদি সাপোর্ট না নেয় সেক্ষেত্রে আপনাকে ওল্ডার ভার্সনে আসতে হবে, এটা একটু হায়ার ভার্সন, এটা একটা বিষয়। আর 2 নম্বর কথা, অনেকের ইনস্টলই হয় নাই, তাদের ক্ষেত্রে আমি হয়তো মানে এটাতে কি ক্লোজ দিব নাকি? ক্লোজ দেন। ওকে, তাদের ক্ষেত্রে একটু ওল্ডার ভার্সন আসতে হবে। ক্র্যাকের উপর ক্লিক করেন, প্রথম ফোল্ডারটা, তারপর 4টা ফাইল কপি করেন, কপি। এবারে ওই যে উইন্ডোজ এর উপর ক্লিক করেন নিচে, তারপর অডিশনে যাব। হ্যাঁ, অডিশনের উপর রাইট ক্লিক করে ফাইল রাইট ক্লিক করেন বলতেছি। সরি, ও মা, রাইট ক্লিক করতে বলছি। ক্লোজ করেন সবগুলো ভাইয়া, ক্লোজ করেন। ক্লোজ করুন। হ্যাঁ, এইবারে উইন্ডোজে আসেন। কে অটো লক কি মানা করে দিব? ওপেন ফাইল সোর্স, মেদি লোকেশন। অটো লক মানা করে দিব? অটো লক মানা করে দিব? ফাইল লোকেশন। হ্যাঁ, তারপর আবার ওপেন ফাইল লোকেশন, ওই যে অডিশনের ওই 2023 এর উপরে রাইট ক্লিক করে। রাইট ক্লিক করব। হ্যাঁ, রাইট ক্লিক করে ওপেন ফাইল লোকেশন। আচ্ছা আপু, এই অ্যাডোবি অডিশনের কাজটা কি? সাউন্ড এডিটিং ভাইয়া, ওই যে ভাইয়া একটা কথা বলে গেছিল। আচ্ছা, এটাকে উইন্ডোটাকে বড় করেন। সাউন্ড এডিটিং, আপনি সাউন্ড রেকর্ড করতে পারবেন, সাউন্ড হচ্ছে এডিট করতে পারবেন। এটা না, আপনি উপর থেকে ওই যে আচ্ছা সমস্যা নেই, আপনি এই পাশে রাইট ক্লিক করে ওই যে গুলো কপি করে রাখলেন সেগুলো জাস্ট পেস্ট করে দেন। কোনটাতে রাইট ক্লিক করব? অ্যাডোবি অডিশনে হচ্ছে রাইট ক্লিক করে পেস্ট করেন। ফাঁকা জায়গা বলতে মানে কোন ফাইলের মধ্যে নাকি? না না, কোনো ফাইলের মধ্যে না, ওপেন জায়গায় নিচে এসে রাইট ক্লিক করেন, আরো নিচে আসেন। হ্যাঁ, এবার রাইট ক্লিক করেন, পেস্ট, রিপ্লেস দ্য ফাইল। হ্যাঁ, কন্টিনিউ, ডু অল দিস, কন্টিনিউ। শেষ কাজ। এরপরে আপনি অডিশন ইউজ করতে পারেন। অডিশন দিয়ে আমরা সাউন্ড এডিটিং করব, এবং মোর স্পেসিফিক্যালি ভাইয়া যেটা বুঝাইতে চাইছিল, যে ধরেন আপনার ভয়েসের একটা টেক্সচার আছে, আপনার ভয়েসের হয়তো একটা ভারী ভাব আছে, ভয়েসের মধ্যে আলাদা একটা ক্ল্যারিটি আছে। আমার ভয়েসে সেটা নাই, আমার ভয়েসটা খুব ফ্ল্যাট। আপনার ভয়েসের ওই টেক্সচারটাকে কিভাবে আমার ভয়েসের মধ্যে ইনপুট দেওয়া যায়, সেটার একটা প্রিসেট তৈরি করা যায়। সেই প্রিসেটটা আপনাদেরকে পরবর্তীতে আমি দেখাই দিব, যে কিভাবে আপনার হয়তো কোনো একটা কম্পিটিটরের ভয়েস পছন্দ হয়েছে, সেই সেম ভয়েসটা আপনি আপনার ভিডিওতে অ্যাড করতে, মানে আপনার ইয়েতে অ্যাড করতে চাচ্ছেন, বাট ডিফারেন্ট অ্যাক্টরের। সেক্ষেত্রে আপনি কি কি প্রিসেট অন করলে আপনার হচ্ছে জিনিসটা ঠিক হবে সেটা।
আপু যে অডিশন আচ্ছা তো হলো, আপু, মানে বাকি যে ইগুলো আছে ওই যে আপনার ওই হ্যালো। কি যেন আচ্ছা খেয়াল সাজ্জাদ নেই, ভাই শেষ হোক, তারপর আসছি রবি ভাই। অ্যাডোবি ফটোশপ, তারপর হচ্ছে একটু আমি 1 মিনিট একটু দেখি। আচ্ছা আপনি দেখতে থাকেন, ফটোশপ যদি ইনস্টল না করা থাকে তাহলে সবার সামনে ফটোশপটা ইনস্টল করে ফেলেন। রবি ভাই কি অবস্থা, রেজাল্ট আসছে? মানে রেজাল্ট আসছে আইডিএম বলতে ক্র্যাক দেখলাম ফাইলটা আপু ওইটা সমস্যা হচ্ছিল। হয়ে গেছে, কিন্তু এরপরে আবার ওই যে থার্ড স্টেপ ইন প্রোগ্রেসে চলে গেছে, মানে ডান হইছে আচ্ছা স্টেপ 2। আপনার হয়ে গেছে, কি জানো, আপনার আচ্ছা আপু, অ্যাডসেন্স তৈরি হয়ে গেছে, এখন হচ্ছে থার্ড স্টেপে আছেন আপনি। জি জি জি। আপু থার্ড একজন একজন স্টেপ যদি মানে কথা আপু বলতো তাহলে ভালো হইতো, কথাগুলো একবারে আপনার স্টার্ট ইয়ে হয়ে দেওয়া যাচ্ছে, ছাড়া এলোমেলো হয়ে যাচ্ছে। অটোমেটিক আচ্ছা প্রোগ্রেসে চলে গেছে। আমরা একটু রবি ভাইয়ের কথা শুনে নি। রবি ভাই গতকালকে যদিও আপনাদের ক্লাসে না, আপনাদের ক্লাসেও মনিটাইজেশন দেখাবো, টেনশন নাই। রবি ভাই অন্য একটা ক্লাসে গিয়ে হচ্ছে মনিটাইজ করার জন্য অ্যাপ্লিকেশন সব কিছু করে আসছে। ভাইয়ের হয়তো 2-1 দিনের মধ্যে মনিটাইজেশন চলে আসবে ইনশাআল্লাহ। রবি ভাইয়ের কি কোনো কোয়েশ্চেন ছিল? ইনশাল্লাহ। জি আপু, এই অডিশনের সাহায্যে কি এক কথা আমরা ভয়েস ক্লোন করতে পারবো, তাই তো? কাইন্ড অফ। জি। আচ্ছা একটা টপিক। আপু আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার দিতে চাচ্ছিলাম, ইমার্জেন্সি একটা প্রবলেম দেখা দিছে। আচ্ছা ভাইয়া, আমরা সাজ্জাদ ভাইয়ের হচ্ছে ফটোশপটা দেখে আপনার ওখানে যাচ্ছি। আপু ওই যে না, ফটোশপ আমার ওই ডাউনলোড করা নাই, তো আমি বলতেছি যে আচ্ছা অডিশনটা যেভাবে দেখানো হয়েছে মানে ওই সেম কাজগুলো ওইরকম ভাবে করলেই তো হবে, হ্যাঁ? ফটোশপে কোনো ক্র্যাক ফাইলের বিষয় নাই। ফটোশপ আপনার পিসিতে সাপোর্ট করবে কিনা সেটা বুঝতে হবে, কারণ আপনার পিসির হার্ড ডিস্কের স্পেস কম। যদি না সাপোর্ট করে তাহলে প্রিভিয়াস কোনো ভার্সনে যাবেন। তো এটা অনেকেরই আর প্রবলেম হচ্ছে হতে পারে। আইডিএম এর ক্র্যাক ফাইলটা হচ্ছে ওইরকম ছিল আর কি, মানে আইডিএম টা তো রান করানো হয়েছে, তারপর শুধু ওই যে আইডিএম এর ক্র্যাক ফাইলটা ওই যে অডিশনের মতো দেখা যাইতেছিল আর কি। হ্যাঁ এখন মানে আইডিএম টা মানে সেম প্রসেসে, মানে সেম প্রসেসে ওইখানে করতে তো হবে। রেকর্ডেড ভিডিও আছে, ওইটা দেখে দেখে করতে দেখে পারবো, হ্যাঁ? দেখে করেন, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার ক্লোজ করে দেন। শুভজিৎ দা আপনি স্ক্রিন শেয়ার জি দেন। জি জি, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমার শেয়ার অপশনটা আসতেছে না কেন? জানি না ভাই, আমার এন্ড থেকে তো কিছু করার নাই। সরি, আমি একটু আবার ঢুকি। আচ্ছা ঠিক আছে, লগ ইন করেন। আচ্ছা উনি শেয়ার করুক, ততক্ষণে আপনাদের আরেকটা জিনিস আমি একটু দেখাই দিই। শুভজিৎ দা বাদে আর কি কারো স্ক্রিন শেয়ারের কোনো বিষয় আশয় আছে? আচ্ছা আপাতত একটু একটা প্রশ্ন করতে পারি? প্রশ্ন করতে পারেন, সমস্যা নাই। আপু ওই যে রিল্যাক্সিং মিউজিক, যেটা ডিপ স্লিপ হ্যাঁ জিনিসটা বলে, এখন ওটার জন্য যে মিউজিকটা নিতে হবে, ওটা যে এআই থেকে নেওয়া লাগবে, ওটা হচ্ছে পেইড। এখন আমি কি কোনোভাবে ওটার সাউন্ডটা রেকর্ড করে ইউজ করতে পারবো? কপিরাইট কি ধরবে ওখানে, যাতে ইউটিউবে? ধরতে পারে, কিন্তু সাবধানে থাকতে হবে। তাহলে কি মানে ওই সফটওয়্যারটা আমাকে কি মানে পেইডই ইউজ করতে হবে? পেইড ইউজ করা ভালো, যেহেতু পেইড আপনাকে পেইড ছাড়া আপনাকে অফার করা হচ্ছে না, সুতরাং তার মানে ওখানে কোনো একটা গ্যাঞ্জাম বা ঝামেলা কিছু একটা তো অবশ্যই মানে আছে। হ্যাঁ, ওখানে ফ্রি ডাউনলোড করা যাচ্ছে না আর কি। ওখানে ক্লজ পড়েন যে ফ্রি ডাউনলোড করলে বা ফ্রি ইউজ করলে কোনো ধরনের সুনোতে যেরকম বলা আছে, বা চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করেন যে আমি এখান থেকে মিউজিকটাকে ডাউনলোড করে নিতে যাচ্ছি, সেক্ষেত্রে আমার কোনো ধরনের ঝামেলা হবে কিনা। হ্যাঁ, চ্যাট জিপিটি আচ্ছা জিজ্ঞাসা করছি, কিন্তু মানে ওরা বলতেছে যে ফ্রিতে লাইসেন্স দেয় না, আর পেইডটা হলে লাইসেন্সটা দিবে, ইউটিউবে কোনো প্রবলেম হবে না, কিন্তু ফ্রিতে সমস্যা হতে পারে, চ্যাট জিপিটি এটা বলছে। তাহলে পেইডটা ইউজ করা পেইডটা বেটার। ইউজ করাটা বেটার ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপু, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? যাচ্ছে ভাইয়া। জি, আমি মাত্র হচ্ছে আইডিএমটা আবার ইনস্টল দিলাম, আমার প্রবলেম ছিল, তো আপনি যেভাবে দেখাইছেন ওইভাবেই দিছি। দেওয়ার পরে
যখন আমি কয়েকটা ভিডিও ডাউনলোড করছি, ডাউনলোড করার পরে আমাকে এই দুটা জিনিস আবার দেখাচ্ছে। ক্রস করে দেন, এটা কোনো মানে বিষয় আমাকে না। 30 ডেজ, এই যে দেখেন 29 ডেজ লেফট, 29 মানে ডেজ দেখাচ্ছে, কোনো সমস্যা জি না ভাইয়া, এটা আসলে ক্রস করে দেবেন, আবার কিছু ভিডিও ডাউনলোড করার পর আবার এরকম আসবে, এটা যাওয়া আসার মধ্যে থাকবে, এটা কোনো বিষয় না। মানে আর 30 দিন পরে কি আবার আমাকে রিইনস্টল করতে হবে নাকি এমনি চলতে থাকবে? ট্রায়াল রিসেট আর পাব কিলার ইনস্টল করে রাখছেন? জি জি রাখছি। তাইলে 30 দিন পরেও আপনার আর কিছু করতে হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আপু আমার ফটোশপটা ডাউনলোড ইনস্টল হচ্ছিল না। আচ্ছা ভাইয়া, যাচ্ছি, আপনার ফটোশপটা দিয়ে আজকে ক্লাস আমরা শেষ করব। তার আগে আমি ওকে, মার্ফের থ্যাংক ইউ। একটা জিনিস দেখাই ফেলি। মার্ফে কিন্তু গতদিন আমরা ভয়েস জেনারেট করছিলাম, বাট ভয়েসটাকে আমরা ডাউনলোড করতে পারি নাই। তো আজকে আমি কোন রকম একটা ছোট্ট ভয়েস নেব, কোনো চয়েস কিছু না, জাস্ট ডাউনলোড অপশনটা দেখানোর উদ্দেশ্য। দেন এটাকে আমি জেনারেট করতে দিয়ে দিচ্ছি। ওকে, আমার ভয়েস জেনারেট হয়ে গেছে। এবার আমি শেয়ার লিংকের কথা বলছিলাম গতদিন, শেয়ার প্রিভিউ, এর মধ্যে ক্রিয়েট প্রিভিউ লিংক, লিংক ক্রিয়েট হয়ে গেছে, কপি করে নিলাম। দেন আমি ইনকগনিটো মোডের কথা বলছিলাম গতদিনই, এখানে এসে লিংকটাকে জাস্ট পেস্ট করছি। এই যে ডাউনলোড দিস অডিও, এটাকে জাস্ট ক্লিক করলাম, ডাউনলোডের অপশনে এই যে মিউজিকের মধ্যে ডাউনলোড হবে, নাম কি হবে, ডাউনলোডে ক্লিক করবেন, আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। এই হচ্ছে মার্ফের ডাউনলোড সিস্টেম, খুব ইজি এন্ড সিম্পল। বোঝা গেছে? আচ্ছা, কি যেন স্ক্রিন শেয়ার দেবেন, দেন। দ্রুত ভাইয়া, গল্প করতে করতে অনেকটা সময় চলে গেছে। সুব্রতা দিতে চাচ্ছিল। সুব্রতা আছেন? আপনারা দিতে চাচ্ছেন? জি আপু, দেখা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। ভাইয়া আপনার পিছনে নিউজ পড়তেছে। সরি আপু। আমি প্রথম যখন ক্লাস নিতে আসি, আমি ব্যাচ নম্বর বলবো না, তো তখন আমার নেটের প্রবলেম ছিল, ইন্টারনেট ফাস্ট ছিল না। তো সেক্ষেত্রে আপনার স্ক্রিনটা হোয়াইট হয়ে আছে কেন? আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না, জাস্ট একটা হোয়াইট স্ক্রিন ছাড়া। আপনাকে এন্টার স্ক্রিন হচ্ছে প্রেজেন্টেশনে দিতে হবে, কোনো স্পেসিফিক ইয়ে না। ওইটাই না, স্ক্রিন শেয়ার যেখানে দিছেন ওইখানে আবার ক্লিক করেন। ওখানেও না, স্ক্রিন শেয়ারের উপর ক্লিক করতে হবে ভাইয়া। আপু চ্যানেল নাম কি চেঞ্জ করা যায়? চেঞ্জ করলে কি অসুবিধা হয়? মাঝে মাঝে রিচ ডাউন হইতে পারে, অনেকের ক্ষেত্রে হয়, অনেকের ক্ষেত্রে হয় না। কি হইলো ফটোশপের?
আপু আর একটা বিষয়, ক্লোজ করেন, ক্লোজ করে আবার ওটাকে হচ্ছে আপনি আনজিপ করতে দেন। আপু আমাকে বলছেন? ভাইয়া ক্যান্সেল দেন, ক্যান্সেল করে আবার আনজিপ করতে দেন। আবার কি আনজিপ করব? এই উইন্ডোটা ধরেই ক্লোজ করে দেন। শেয়ারই ক্লোজ হয়ে গেল। আবার শেয়ার দেন ভাইয়া। বাংলাদেশি সহ নিহত বাংলাদেশি নাগরিকের নাম স্থানে আছে। বাংলাদেশি সহ বিভিন্ন দেশের 58 জন আহত হয়েছে বলে জানায় এটা ডাউন করেন, ডাউন করে সাদা হয়ে কেন যাচ্ছে আমার? আপনি স্ক্রিন শেয়ার যখন দিচ্ছেন কোনটা দিচ্ছেন ক্লিক করেন তো স্ক্রিন শেয়ারের উপরে। হ্যাঁ ক্লিক করেন। আপু যে অনেকে দেখেন মানে স্পিকার অন রেখে মানে সবাই একটু স্পিকারটা অফ করি। প্রেজেন্ট সামথিং এলস, এন্টার স্ক্রিনে ক্লিক করেন। উইন্ডো না ভাইয়া, এন্টার স্ক্রিন। হ্যাঁ ওকে সরি আপু। এই যে এন্টার স্ক্রিনের উপর ক্লিক করেন, এখানে আসেন এইটার। হ্যাঁ এইবারে ভাই একটু মাইক্রোফোন গুলো অফ রাখবো সবাই, আমি মিউট করে দিচ্ছি সবাইকে। এইবারে যান আপনার ফটোশপ কোথায় আছে, আর এই মিটের কান কেটে দেন, মিটটাকে ক্লোজ করে দেন, এই মিটের পপ আপ উইন্ডোটাকে। এইটা না, এই যে সাইডের যে উইন্ডোটা এটাকে। হ্যাঁ ডাবল ক্লিক না ভাইয়া, রাইট ক্লিক করতে হতো। রাইট ক্লিক করেন, ওটার উপরেই রাইট ক্লিক করেন। আচ্ছা ওকে যান। ইনস্টলেশন ফাইল কই? ওটা মুছে দেন, ওটা মুছে দিয়ে নতুন করে আবার হচ্ছে আনজিপ করেন। আপু এই ক্লাসটারও তো আমরা রেকর্ডিং পাবো তাই না? হ্যাঁ ভাইয়া আপু এটাকে ডিলিট করে দিব? ডিলিট করে দেন। এইবারে ওইটাকে আনজিপ করেন। আড়াই রবিন যেন শোকের সাগরে ভাসছে গোটা ইরাক। রক্তরীতি ইরানের একে একে জীবন অসংখ্য নারী পুরুষ সর্বোচ্চ চোখে মাতম করেন তার সময় কারণের সঙ্গে সঙ্গে আপু কার জন্য মাউথ অন রাখা আছে এটা একটু অফ করতে বলেন। ভাইয়া আপনি নিজেকে নিজে একটু মিউট করেন। আমি মিউট করে দিচ্ছি। আচ্ছা সমস্যা নেই। কি হলো কি হলো কি হলো? আমি মিউট করে দিছি। আপনাকে কি দেখালো? আচ্ছা ওকে, আপনার উইন্ডোজ প্রোটেকশন অফ করেন তো। ফাইলটাই খেয়ে ফেলছে। আপনি ওটাকে আবার ডিলিট করে আবার আনজিপ করেন। More info. More info. Okay. এবার হবে কন্টিনিউ।
বোঝা গেছে কোথায় প্রবলেম হচ্ছিল বাকিরা? জি জি বুঝা গেছে, এই বিষয়টা আমার এরকম হয়েছিল। আচ্ছা জি আপু বোঝা গেছে। ওকে জি আপু, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। আহসান আরিফ ভাই শুনতে পাচ্ছেন? আহসান আরিফ ভাই, ভাইয়া আপনার কথা তো আমরাই শুনতে পাচ্ছি না। অনেক দূরের থেকে আসতেছে, আমরা কিচ্ছু শুনতে পাচ্ছি না। বাকিরা শুনতে পাচ্ছেন? না, অনেক দূর থেকে অনেক দূর থেকে আসছে। অনেক দূরে থেকে কথা আসছে, শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া মাইক্রোফোনটা একটু ঠিক করেন। আহ সুবিনয় চাকমা ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, আজকে কি এই পর্যন্ত ক্লাস নাকি আরো কোনো আর এক্সট্রা কিছু ক্লাস নাই, হবে? আর কিছু নাই ভাইয়া, আজকে এই পর্যন্তই। আমি এই 4-5 জনের কোয়েশ্চেনটা নিয়ে আজকে ক্লাস এন্ড করে দেব। আপু আমার আমার সমস্যা ছিল ক্লাসটার শুরুর দিকে দেখে সলভ হয়ে গেছে, তবে একটা কনফিউশন ছিল। ওই বলেন। যে আমরা যে একটা এক্সটেনশন অ্যাড করলাম না, আইডিএম। আইডিএম এক্সটেনশন যখন ছিল না বা ডিলিট ছিল অনেকের ক্ষেত্রে, সেটা আমরা হ্যাঁ বাইরে থেকে ইনস্টল করলাম। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি আসলে অনেক চেষ্টা করে, আমি জানিও না যে অ্যাড হয়ে গেছে, বুঝছেন। পরে আসলে দেখলাম যে আসলে মানে অ্যাড হয়ে হয়ে আছে। তো এটা মানে এই অবস্থাতে কাজ করা যাবে নাকি, নাকি কোনো মানে না না ধরেন যে কাজ করা যাবে, আর কিছু করা লাগবে না। আপনার আইডিএম অ্যাক্টিভ হইলেই আপনি কাজ করতে পারবেন। এক্সটেনশনটা অ্যাড আছে আর কোনো টেনশন নাই না? না আর কোনো টেনশন নাই, এক্সটেনশনটা অ্যাড আছে আর এক্সটেনশনটা অন আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আর কোনো সমস্যা হবে না। না ঠিক আছে, ঠিক আছে। মারুফ ভাই আরো প্রশ্ন? যে কোয়েশ্চেনটা হচ্ছে, ধরেন আমি তো এখন ওই যে অ্যাডোবি ফটোশপটা ডাউনলোড দিই নাই, যেহেতু এটা মানে অনেক বড় একটা ফাইল আর কি, ওই জন্য দিনের বেলায় বাহিরে গিয়ে করতে হবে। আপনি ধরেন ফটোশপ 7 ওইটা ডাউনলোড আপনি করে ইনস্টল করেন। ওইটা মানে কোথায় থেকে মানে ডাউনলোড করবো, মানে ফাইল সিআরে কিভাবে চলে ওইটা যান, ওখানে ফটোশপের হচ্ছে অনেকগুলো ভার্সন পাবেন, আপনি ফটোশপ 7 টা ডাউনলোড করে নিয়েন। ফাইল সিআর আচ্ছা এর অ্যাড্রেস আরেকটা, নিচে দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে যে মানে আমি কিছুক্ষণ আগে ওই যে ট্রাই করছিলাম আপনার ওই আইডিএম এর যে ওইটা আছে না, ওইটা আবারও ওইরকম প্রবলেম দেখা যাইতেছে, ওইটা হইতেছে না আর কি। মানে আইডিএম ইনস্টল হচ্ছে না। ক্র্যাক ফাইলটা মানে আইডিএম টা হয়েছে, মানে আইডিএম এর যে ক্র্যাক ফাইল আছে ওইটা হচ্ছে না আর কি। আর আনজিপ হচ্ছে না। না না, ক্র্যাক ফাইলটা নতুন করে নামায় আবার আনজিপ করেন, হয়ে যাবে, ঝামেলা হওয়ার কথা না। যে আমি যে মাত্র মানে কয়েকবার ডাউনলোড করছি, মানে পাসওয়ার্ড দিলাম, মানে হচ্ছে না আর কি। আচ্ছা আপনার প্রবলেমটা আমি পরে আবার দেখে দিব। আজকে এ পর্যন্তই থাকি আমরা, ঠিক আছে? আর আপনি আচ্ছা নেটওয়ার্কে ঠিক আছে, ফেরত যাবেন কবে? আমি ইনশাল্লাহ এই কালকে দেখি নিয়ত আছে চলে যাওয়ার আর কি। নেটওয়ার্কে ফেরত গিয়ে কন্টাক্ট করেন আপনার নেটওয়ার্ক দুর্বিষহ। জি জি, গ্রামের এলাকা তো, ওই জন্য জি একটু জি অনেক প্রবলেম আর কি নেটওয়ার্কে। বুঝছি। আচ্ছা রাকিবুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? জি আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। আমার হচ্ছে ল্যাপটপটা স্লো, উইন্ডোজ দিছি, তারপরে ওখানে আমার হচ্ছে র্যাম হলো 4 GB। র্যাম তো বাড়াইতে হবে ভাই, তা নাহলে কাজ করতে পারবেন না। এখন আমি সব রকম কাজ করার জন্য এখানে কি কি অ্যাড করব? র্যামটা অ্যাট লিস্ট আপনার 12 থেকে 16 হইতে হবে মিনিমাম, এর নিচে হইলে হবে না। আর হার্ড ডিস্কের স্পেস কত, মানে এসএসডি কত? এসএসডি লাগানো হয়নি। এসএসডি লাগাইতে হবে, এসএসডি লাগাইলে আপনার পিসি আর ল্যাপটপ আর এইসব, ফাস্ট হয়ে যাবে। হ্যাঁ 64 বিট আর হচ্ছে 4 GB র্যাম। এই দিয়ে চলবে না ভাইয়া, কাজই করতে পারবেন আচ্ছা, না। হ্যাঁ এখন এখানে কি কি অ্যাড করব আপনি তাই বলেন। এসএসডি লাগাইতে হবে, 256 এর হচ্ছে আপনার সি ড্রাইভের জায়গা থাকতে হবে, র্যাম লাগাইতে হবে নতুন একটা 8 GB, আর হচ্ছে গ্রাফিক্স কার্ডের, ল্যাপটপ তো গ্রাফিক্স কার্ডের ঝামেলাটা অতটা নাই। আর এই পর্যন্ত লাগালেই আপাতত হচ্ছে, ঝামেলা নাই। 254 আর হচ্ছে যে 8 GB র্যাম। হ্যাঁ 254 না 56 আর 8 GB র্যাম। হ্যাঁ এসএসডি মানে লাগাইতে হবে। 4 GB আউট করে দিয়ে ওখানে 8 GB অ্যাড হবে না, 4 GB এর সাথে 8 GB 4 অ্যাড জিবির হবে? সাথেই 8 GB অ্যাড হবে।
ল্যাপটপে দুটো স্লট থাকে। ও, ঠিক আছে আপু। আচ্ছা ঠিক আছে ভাই। শাহরিয়ার রহমান ভাই শুনতে পাচ্ছেন? জি আপু, আমার লাস্ট আরেকটু জানার ছিল যে মানে আমাকে বলছিল যে মেড ফর কিডস এই চ্যানেলে মানে মেড ফর কিডসই দিতে হবে, এটা যদি চেঞ্জ করা হয় তাহলে নাকি মানে প্রবলেম হতে পারে। কে বলছিল? আমাকে মানে আমি যার কাছ থেকে আর কি কোর্স আগে করছিলাম বুঝছেন, মেড বেবি ফর কিডস দিলে আপনার কমেন্ট অপশন অন হয় না। মেড ফর কিডস দিলে আপনার হচ্ছে যখন আপনি মিনি স্ক্রিন করবেন সেটা অন হয় না। সেক্ষেত্রে আপনি মেড ফর কিডস দিবেন কিভাবে? মানে দিলে তো আপনারই লস ভাই। আপনার কন্টেন্ট কি একদমই মেড ফর কিডস এর জন্য? না 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 তাহলে দিবেন কেন? না আর কি আমাকে বলছিল যেটা নাকি কমিউনিটি গাইডলাইনস এর ভিতরে আর কি পড়ে যাবে বা যাই, তার জন্য ওইটাই দিতে হবে। ইউটিউব তো আপনি আপনার বোঝাইছে। কন্টেন্ট একটু আমার সাথে শেয়ার করেন, তাইলে আমি আরো ভালো বুঝতে পারবো। ও, আচ্ছা ঠিক আছে, ও কালকে সকালে বা দিনে মানে নক দিব আপনি। হ্যাঁ দিয়েন, সমস্যা নাই। ঠিক আছে। রবি ভাই শুনতে পাচ্ছেন? জি আপু, ফাইল শেয়ার তো এখন ঠিকভাবে আপু কাজ করে না, অন্য কোনো রিসোর্স আছে কিনা বা ওয়েবসাইট? কিসের ফাইল জন্য? শেয়ার থেকে কোনটার জন্য? ফটোশপ বা ইলাস্ট্রেটর এগুলা বা মানে যে কোনো ফটোশপ কিছুই ইলাস্ট্রেটরের জন্য আপনি আরআই রবিনের নিজেরই একটা সাইট আছে, সেখান থেকে ডাউনলোড করেন। জি আপু, মানে ফাইল শেয়ার বাদে কি অন্য কোনো কি ওয়েবসাইট আছে কিনা যেখান থেকে মানে এই এই রিসোর্স গুলা কালেক্ট গেট করতে ইনটু পারবো? পিসি। গেট ইনটু পিসি। জি আপু। আচ্ছা ঠিক আছে। সানাউল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু, ফিল্মোরা থেকে কোনো ভিডিও এক্সপোর্ট দিলে ওয়াটারমার্ক আসে, এটা পেইড কিভাবে ভার্সন জানবো? নিতে হবে ভাইয়া। কি ভার্সন? পেইড ভার্সন মানে টাকা দিয়ে কিনে নিতে হবে। লাইফ টাইম এছাড়া ভার্সন উপায় নাই আছে না? না। ক্র্যাক ফাইলের অপশন আমি